আমরা যদি ফেসবুকে পেইড মার্কেটিং করি তাহলে দুইটা ওয়ে আমাদের জন্য আছে। একটা হলো ফেসবুক বুস্টিং, একটা হলো কি ফেসবুকের বুস্টিং। আমরা ফেসবুক বুস্টিং এর মাধ্যমে পেইড মার্কেটিং করতে পারি। ফেসবুক বুস্টিং, তো ফেসবুক বুস্টিংটা হচ্ছে ডলার খরচ করে ফেসবুকে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেটাই হচ্ছে ফেসবুকের বুস্টিং। তো ফেসবুকের বুস্টিং কেমন হয় আমরা যদি এখান থেকে একটু দেখি, ফেসবুক থেকে যদি একটু দেখি, তো এইখানে দেখেন এই পাশে কতগুলা কন্টেন্ট দেখাচ্ছে, স্পন্সরড কন্টেন্ট। তো এই যে এখানে যে কন্টেন্ট গুলা দেখছেন, পোস্ট গুলা দেখছেন, এইগুলো হচ্ছে আপনার বুস্টিং করা। ঠিক আছে, বুস্টিং করা। আরো যদি আমরা এখানে স্ক্রল করি তাহলে এখানে যতগুলো স্পন্সরড লেখা আসবে, হুম, এই যে একটা দেখেন রাইম ফ্যাশন গ্যালারি, তো এখানে এই যে আমার সামনে পোস্টটা আসছে, এইখানে স্পন্সরড লেখা আছে, আছে না? স্পন্সরড লেখা আছে। এখন আমি এই পোস্টটা আমি চাচ্ছি না, তারপরও আমার সামনে আসতেছে, বা আপনাদের সামনেও এই পোস্টটা যাবে। আমি চাচ্ছি না, তারপরে এই পোস্টটা আমার সামনে আসতেছে। তারপরে এখান থেকে আরো যদি এখানে দেখি, অনেকগুলো রয়েছে, হ্যাঁ? এই যে একটা নিট ওয়াটার পিউরিফায়ার্স বাংলাদেশ। তো এখানেও এই যে একটা সুন্দর একটা পোস্ট, এই পোস্টটা আমার সামনে আসছে, এই যে স্পন্সরেড লেখা এখানে। তার মানে এই পোস্টটা হচ্ছে কি বুস্টিং করা। তার মানে ফেসবুকে বিজ্ঞাপন, এটা হচ্ছে ফেসবুকের বুস্টিং। ঠিক আছে, ফেসবুকের বিজ্ঞাপন প্রচার করা কিভাবে, টাকা দিয়ে বা ডলার দিয়ে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেটাই হচ্ছে ফেসবুকের বুস্টিং। তো এখন কথা হচ্ছে ফেসবুকের বুস্টিং করে লাভটা আসলে কি, তাই না? ফেসবুক বুস্টিং কেন করব আমরা, বা টোয়েন্টি কেন করবে, বা আমাদের কেন করা দরকার? কারণ ফেসবুকে অর্গানিক মার্কেটিং করতে হলে আপনার মানুষের কাছে রিচ হবে অনেক বেশি না, অনেক কম, এবং হচ্ছে সময় লাগবে অনেক বেশি। হ্যাঁ, আমরা যদি অর্গানিক ভাবে মার্কেটিং করি তাহলে কাস্টমারদের কাছে পৌঁছাইতে সময় লাগবে অনেক বেশি, এবং টাইমটা অনেক বেশি লাগবে। সময় এবং টাইম দুইটাই অনেক বেশি লাগবে। কিন্তু আমরা যদি পেইড বুস্টিং করি, পেইড মার্কেটিংটা করি, তাহলে আমরা ডলার দেব যত, সেইভাবে আমাদের মানুষের কাছে পৌঁছে দিবে। তো ফেসবুকের ভাষায় যারা কাস্টমার আছে, বা মানুষ আছে, তাদেরকে বলা হয় ট্রাফিক অডিয়েন্স। যারা কাস্টমার তাদেরকে বলা হয় ট্রাফিক বা অডিয়েন্স। যারা কাস্টমার তারা হচ্ছে ট্রাফিক বা অডিয়েন্স। তো তাদের নিকট তাড়াতাড়ি পৌঁছানোর জন্য, তাদের নিকট তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই মূলত ফেসবুকের বুস্টিংটা করা হয়। ঠিক আছে, যেমন এই যে এখানে পোস্টটা আমরা দেখলাম, নিট বাংলাদেশ পিউরিফাই, আমার দরকার নাই, তারপরে পোস্টটা আমার সামনে আসছে। আমার দরকার নাই, তারপরে পোস্টটা আমার সামনে আসে, খুব তাড়াতাড়ি আসছে। এখন এই পেজে এই পোস্ট স্যার আমার এখানে কিন্তু আর কোনো পোস্ট আসে নাই। তাহলে ফ্রিতে যদি মার্কেটিং হতো এই পোস্ট আমার কাছে আসতে অনেক দেরি হইতো, অনেক দেরি হইতো। কিন্তু এই পোস্টটা আমি ফেসবুকে ঢোকা মাত্রই পোস্টটা আমার সামনে চলে আসছে। তাহলে এটা হচ্ছে কি ফেসবুক বুস্টিং এর একটা কি অংশ, বা এটা হচ্ছে একটা সুবিধা, মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে আপনার সেল হবে, আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা তাড়াতাড়ি সেল হবে। আরেকটা কারণ হচ্ছে আপনার বিজনেসটা তাড়াতাড়ি গ্রোথ হবে। ঠিক আছে, অনেকগুলা কারণ। তাহলে মেইন কারণ হচ্ছে কি আপনার বিজনেসটা গ্রোথ হবে তাড়াতাড়ি, মানুষের কাছে পৌঁছাবে তাড়াতাড়ি, মানুষের কাছে রিচ করবে বা অডিয়েন্সের কাছে রিচ করবে খুবই তাড়াতাড়ি, এবং এই প্রোডাক্টটা সেল হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস। এগুলোর কারণে মূলত মানুষ বা ক্লায়েন্ট ফেসবুকে বুস্টিং করবে। তো ফেসবুকের বুস্টিংটা কি? ফেসবুকের বিজ্ঞাপন, ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করা। ঠিক আছে, মনে থাকবে সবার? সবাই বলেন ফেসবুক বুস্টিং মানে ফেসবুকের বিজ্ঞাপন দেওয়া। ফেসবুক পোস্টিং মানে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। এই যে এখানে একটা বিজ্ঞাপন, স্পন্সরেড মানে হচ্ছে কি বিজ্ঞাপন, বিজ্ঞাপন দেওয়া। আচ্ছা, তো ফেসবুক বুস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারি, বিজ্ঞাপন দিতে পারি। আরেকটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন।
যেটা হচ্ছে মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, যেটাকে বলা হচ্ছে মেটা, এটাকে বলা হচ্ছে মেটা অ্যাডস। ফেসবুক বুস্টিং এর মাধ্যমে আমরা বিজ্ঞাপন প্রচার করতে পারি, এবং আরেকটা আছে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটার মাধ্যমে আমরা ক্যাম্পেইন করতে পারি। দুইটা জিনিস সেম, বাট পার্থক্য হচ্ছে ফেসবুক বুস্টিংটা হচ্ছে ছোট রকমের কাজের জন্য। সেটা হচ্ছে আপনার বাজেট ধরেন $5, $10, 15, $20। কম বাজেটের মধ্যে যখন আপনি বিজ্ঞাপন দিবেন, তখন আপনি দিবেন ফেসবুকে। যখন আপনার বাজেট থাকবে $30, $50, $100, $200, $500, তখন আপনি দিবেন ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাডস। এখন এই দুইটার মধ্যে সব থেকে বড় পার্থক্য হলো, একটা হচ্ছে কম বাজেট, আরেকটা হচ্ছে বেশি বাজেটের জন্য। এবং এখান থেকে আপনি ফেসবুকের পোস্টিং এর মধ্যে ফিচার কম, অপশন কম, অপশন কম। আবার এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের মধ্যে, মেটা অ্যাডস এর মধ্যে, এখানে অনেক ধরনের অপশন আছে। আপনি অনেকভাবে আপনি কাস্টমারকে টার্গেট করতে পারেন। আপনি অনেকভাবে এখান থেকে বিজ্ঞাপন প্রচার করতে পারেন। এখানে আপনার গোলটা বেশি, আপনার বিজ্ঞাপনের বিভিন্ন গোলস অবজেক্টিভ থাকে, সেটা এখানে বেশি। আমরা শিখবো তখন ইজিলি আপনারা বুঝতে পারবেন। তো ফেসবুকের পোস্টিংটা আপাতত বুঝলেন, এই জিনিসটা আমরা অ্যাডভান্স, হ্যাঁ। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাডস, এটা হচ্ছে আপনার অ্যাডভান্স, ফেসবুক পোস্টিং এর থেকে অ্যাডভান্স। ঠিক আছে, অ্যাডভান্স। এটা হচ্ছে ধরতে গেলে ছোটখাটো বিজ্ঞাপনের জন্য। ঠিক আছে, আমরা শর্টকাটে বুঝবো। ছোটখাটো বিজ্ঞাপনের জন্য আমরা কি ব্যবহার করব? ফেসবুক পোস্টিং ব্যবহার করব। আর বড় বিজ্ঞাপন, বড় আকারে বিজ্ঞাপন করার জন্য, অনেক বড়, অনেক বড়, অনেক বড়, বড় বিজ্ঞাপন মানে হচ্ছে কি বেশি বাজেট, ছোট বিজ্ঞাপন মানে কম বাজেট। তাহলে বড় বিজ্ঞাপনের জন্য আমরা বেশি বাজেট ব্যবহার করব। এই জন্য আমরা কি ব্যবহার করব? ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ব্যবহার করব। দুইটাই, দুইটাই কিন্তু বিজ্ঞাপন। ঠিক আছে, দুইটাই বিজ্ঞাপন। উদাহরণ এখানে একটাই, সেটা হচ্ছে আপনি ধরেন আপনার বাজেট ধরেন, হুম, হ্যাঁ, দেখাবো, দেখাবো, দেখাবো। এটা বোঝেন, আপনার বাজেট ধরেন $10, হ্যাঁ, তার মানে কি আপনার বাজেট কম, তাহলে আপনি কি করবেন? ফেসবুকে পোস্টিং করবেন। আপনার বাজেট এখানে $100, সেক্ষেত্রে আপনি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, মেটা অ্যাডস যেটা, সেটা করবেন। ঠিক আছে, আচ্ছা। তো এই হচ্ছে দুইটা ভাবে আমরা পেইড করতে পারি। এখন পেইড এর মধ্যে আমরা ফেসবুকের পোস্টিংটা কিভাবে করে এটা দেখব। ফেসবুকের পোস্টিংটা কিভাবে করে। তো প্রথমত ফেসবুকের পোস্টিং করতে হলে আমরা আসব পেইজে, আমাদের বিজনেস পেইজে। ফেসবুকের পোস্টিং করার জন্য আমরা কোথায় যাব? আমাদের বিজনেস পেইজে চলে যাব। তো বিজনেস পেইজে আসার পরে আমরা যদি ক্লায়েন্টের কাজ করি, তাহলে কি করতে হবে? পেজটার অ্যাক্সেস নিতে হবে। পেজের অ্যাক্সেস ছাড়া কিন্তু আপনি এই বিজ্ঞাপন দিতে পারবেন না। ঠিক আছে, বিজ্ঞাপন দিতে হলে কি করতে হবে? আপনার পেজের অ্যাক্সেসটা নিতে হবে। তার মানে আপনাকে অ্যাডমিন থাকতে হবে, ফুল অ্যাক্সেস দিতে হবে না। আপনাকে অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং করার জন্য অ্যাক্সেসটা দিলেই আপনি করতে পারবেন। তো এখান থেকে কোথায় আসলাম? বিজনেস পেজে আসলাম। এই যে বিজনেস পেজে, তো এখানে আসার পরে এটা হচ্ছে কি হোম পেজ। তো এই হোম পেজ থেকে আপনি এখান থেকে সিমোরে ক্লিক করে চলে যাবেন অ্যাড সেন্টার। তো অ্যাড সেন্টারে যখন এখানে যাবেন, তখন আপনি দেখতে পারবেন এখানে আপনার এই যে রিসেন্ট অ্যাডস, আপনার যতগুলো অ্যাড করা থাকবে, পোস্টিং করা থাকবে, সবগুলাই কি করবে? এখানে শো করবে। ঠিক আছে, সবগুলো এখানে শো করবে। যেমন এখান থেকে আমরা যদি একটা পেজ সুইচ করি, যেমন এই পেজটাতে আমরা যদি সুইচ করি, তো এখান থেকে আমরা এই পেজটা আবার নিয়ে আসি। হ্যাঁ, আমরা এই আইটির পেজে আমরা সুইচ করলাম, এই যে এই আইটিটা, হ্যাঁ, এইটার এখান থেকে আমরা অ্যাড সেন্টারে যাচ্ছি। তো অ্যাড সেন্টারে যাওয়ার পরে এখানে এই যে দেখেন অনেকগুলা অ্যাড কিন্তু শো করতেছে, রিসেন্ট অ্যাডস, হ্যাঁ। এই যে এখানে কিন্তু অ্যাড গুলা শো করতেছে। অ্যাড মানে বিজ্ঞাপন, বিজ্ঞাপন মানে পোস্টিং, হ্যাঁ। অ্যাড গুলো এখানে শো করতে, তার মানে আপনি যতগুলো অ্যাড করবেন
সব এভাবে এখানে শো করবে। ঠিক আছে? তাহলে অ্যাড সেন্টারে আপনি যতগুলা পোস্টিং, যতগুলা অ্যাড আপনি দিবেন, যতগুলা বিজ্ঞাপন দিবেন, সব বিজ্ঞাপনগুলাই এখানে কি করবে? শো করবে। ঠিক বুঝতে পারছেন? মানে যতগুলা দিবেন সব এখানে শো করবে। এরকম ভাবে এই যে অ্যাডস এর এখানে। এই পেজটা যেহেতু হচ্ছে কি আমার নতুন, তাহলে এখানে খালি থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা অ্যাড সেন্টারে আবার যাচ্ছি। হ্যাঁ, এই পেজটা যেহেতু নতুন এখানে কোনো অ্যাড নেই। যখন রান হবে তখন এখানে দেখাবে। তো এখানে আসার পরে এখান থেকে দেখেন লেখা আছে কি অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ মানে কি বিজ্ঞাপন। অনেকগুলো আমরা নাম পাইলাম। অনেকগুলো নাম পাইলাম না? কি, কি নাম পাইলাম বলেন তো? একটা স্পন্সরেড, হ্যাঁ? স্পন্সরেড, হ্যাঁ? একটা হচ্ছে স্পন্সরেড। আরেকটা কি পাইলাম আমরা? আমরা পাইলাম অ্যাডভার্টাইজ। অ্যাডভার্টাইজ। আরেকটা আমরা কি পাইলাম? আরেকটা পাইলাম অ্যাডস। আরেকটা কি পাইলাম? বোস্টিং। আচ্ছা এই সেম এই সবগুলা হচ্ছে কি সিমিলার ওয়ার্ড। এই শব্দগুলো হচ্ছে কি সিমিলার। যেটাই হোক একটাই হবে এটা। একটাই কি সবগুলো হচ্ছে বিজ্ঞাপন। নাম অনেকগুলা থাকতে পারে। একটা মানুষের অনেকগুলো নাম থাকতে পারে। থাকতে পারে না? কিন্তু আমরা মানুষকে ডাকি একটা নামে। সবগুলো নামে কিন্তু আসলে ডাকি না। এইটাও হচ্ছে সেম জিনিস। স্পন্সরের, অ্যাডভার্টাইজ, অ্যাডস, পোস্টিং সবগুলাই হচ্ছে বিজ্ঞাপন। সবগুলার বাংলায় হচ্ছে বিজ্ঞাপন, ইংলিশে অনেকগুলো নাম। তো এখান থেকে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করব। তার মানে বিজ্ঞাপন দেওয়ার জন্য অ্যাডভার্টাইজে ক্লিক করব। অ্যাডভার্টাইজে ক্লিক করলাম। তো অ্যাডভার্টাইজে ক্লিক করার পরে এখানে আপনি দেখবেন ৩ টা অপশন আছে। ৩ টা অপশন, হ্যাঁ? এখানে ৩ টা অপশন আপনারা দেখতে পাবেন। একটা হচ্ছে বুস্ট কনটেন্ট। মানে আপনার যে পেজের মধ্যে যে পোস্টটা আছে সেটা সরাসরি বুস্ট করতে বলতেছে। আবার এখানে আছে কি এআই দিয়ে অটোমেটিক, হ্যাঁ? অটোমেটিক। আবার এটা আছে ক্রিয়েটস নিউ অ্যাড। আমরা নতুন একটি অ্যাড ক্রিয়েট করব। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিউ অ্যাড এ দিব। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড এ দিলাম। তো ক্রিয়েট নিউ অ্যাড এ দেওয়ার পরে এখন যা আসতেছে এইটা হচ্ছে আপনার বুস্টিং এর ড্যাশবোর্ড। বুস্টিং এর কিবোর্ড ড্যাশবোর্ড। বুস্টিং এর ড্যাশবোর্ড। তো এখানে আসার পরে এখানে লেখা রয়েছে গোল। কি লেখা রয়েছে? গোল। তো গোলটা মানে হচ্ছে আপনার যে পোস্টিংটা করবেন কোন কারণে মূলত করবেন? আপনার আসলে কাহিনীটা কি? আপনার আসলে উদ্দেশ্যটা কি? আপনি কি করতে চাচ্ছেন আসলে এই পোস্টিং এর মাধ্যমে? এই বিজ্ঞাপন দিয়ে মানুষকে আপনি কি বোঝাতে চাচ্ছেন? সেটা আমাদের এখানে দিতে হবে। তাহলে এখানে কি আছে? অটোমেটিক সিলেক্ট করা আছে। কি আছে? অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন আমরা যদি অটোমেটিক দিই তাহলে ফেসবুক কি করবে? তার ইচ্ছা মতো এটা তৈরি করবে। বাট আমাদের মনের কথা ফেসবুক সব কিন্তু জানে না। জানে? আমার বিজনেসের নাম জানে বা আমার বিজনেসের আমি কি কি করব বা আমি কোন ধরনের মানুষকে টার্গেট করব সেটা কি ফেসবুক জানে? জানে না। ফেসবুক জানে কিন্তু আমি যেগুলো এখানে দিয়েছি সেগুলো জানে। বাট আমার মনের কথা সে আমার মনের কথা তাকে জানাইতে হবে। তো এখানে গোলটা হচ্ছে এরকম যে আমি মূলত কোন কারণে মূলত কি করব? পোস্টিংটা করব। হুম? কোন কারণে মূলত বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি। তো প্রত্যেকটা বিজ্ঞাপনেরই কি থাকে? গোল থাকে। উদ্দেশ্য বা গোল থাকে। হ্যাঁ? উদ্দেশ্য বা গোল থাকে। তো এখান থেকে যদি আরেকটা আমি স্পন্সরেড কনটেন্ট বের করি যেমন এই যে দারাজ শপ। হুম? সে এখানে একটা দিছে, এইখানে একটা অ্যাডস দিছে। এই অ্যাডসটা কি? সে একটা প্রোডাক্ট সেল করতেছে। তাই না? এই যে একটা প্রোডাক্ট সেল করতেছে না? এখানে এই যে দেখেন সুন্দর হিজাব প্রোডাক্ট সে সেল করতেছে। এখানে আসি যদি আরো আসি দেখি এই যে একটা স্পন্সরড, হ্যাঁ? এই সুন্দর একটা ড্রেস সেল করতেছে। তাহলে প্রত্যেকটা ক্যাম্পেইনে কি থাকে? প্রত্যেকটা অ্যাডেরই কিছু গোল থাকে। হুম? এই যে যেমন এখানে এই যে ডেনিম সেল করতেছে। তারপরে এখানে অনেক কিছুই আছে, হ্যাঁ? যেমন এই যে পাঞ্জাবি সেল করতেছে। এই বুস্টিং এর মাধ্যমে সে কি করতেছে? পাঞ্জাবি সেল করতেছে। তাহলে প্রত্যেকটা বুস্টিং বা প্রত্যেকটা অ্যাড এর কি থাকে? গোল থাকে। এক্ষেত্রেও আমাদের গোলটা এখানে সিলেক্ট করে দিতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করব আমরা। চেঞ্জ অপশনে ক্লিক করার পর এখন আপনার গোলটা কি? আপনি কি কারণে মূলত বুস্টিংটা বিজ্ঞাপনটা করতে চাচ্ছেন ফেসবুকে?
তো প্রথমটা কি আছে, গেট মোর পেজ ফলোয়ার। তার মানে আপনার পেজের ফলোয়ার আপনি বাড়ানোর জন্য পোস্টিং করবেন। আপনার পেজে যদি ফলোয়ার বানাতে চান তাহলে আপনি গেট মোর পেজ ফলোয়ার এটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এইটা সিলেক্ট করবেন। এটা যদি করেন তাহলে কি হবে, আপনার পেজে ফলোয়ার বাড়বে আগে। এখান থেকে হচ্ছে, তারপরে হচ্ছে কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর। তার মানে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কি নিয়ে যেতে চাচ্ছেন, ভিজিটর নিয়ে যাচ্ছেন। ভিজিটর মানে হচ্ছে কাস্টমার, অডিয়েন্স, ট্রাফিক, এগুলা। হ্যাঁ, ট্রাফিক। তো ওয়েবসাইট যেমন হচ্ছে নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন। তো নতুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, তো ওই ওয়েবসাইটের মধ্যে আপনি সুন্দর সুন্দর গল্প লিখেন। ধরে নিচ্ছি আপনি গল্প লিখেন। এখন মানুষ তো আর জানে না যে আপনার ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর গল্পগুলো থাকে। মানুষ কি জানে? তাহলে জানানোর জন্য বা সেই ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, পোস্টিং যদি করেন তাহলে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই পোস্টিংটা আপনার গোলটা সিলেক্ট করতে হবে, এই অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তার মানে আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে আপনি কি করবেন, মানুষজনকে নিয়ে যাবেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, জাস্ট এইটুকুই। এখান থেকে আপনি যে কোনো একটা গোল সিলেক্ট করতে হবে। হ্যাঁ, একাধিক গোল এখান থেকে সিলেক্ট করা যাবে না। হ্যাঁ, একটা একটা করে করতে হবে। তারপরে এখানে আছে কি প্রমোট ইউর বিজনেস লোকালি। আপনার একটা বিজনেস আছে, সেটা আপনি কি করবেন, লোকালি, মানে আপনি লালমনিরহাটে আছেন, আপনার লালমনিরহাটের মধ্যে আপনি এই দোকান বা আপনার বিজনেসটা মানুষের কাছে জানাবেন। এইটাই প্রমোট ইউর বিজনেস লোকালি। তারপরে কি আছে, গেট মোর লিড। গেট মোর লিড, লিড মানে কি বলেন তো? লিড মানে লিড, আচ্ছা লিড, এই লিডস মানে হচ্ছে নির্দেশনা নয়, এই লিডস মানে হচ্ছে কাস্টমারের তথ্য কালেক্ট করা। লিড মানে হচ্ছে কাস্টমারের তথ্য কালেক্ট করা। তথ্যগুলোর মধ্যে হতে পারে তার নাম, তার ইমেইল, তার ফোন নাম্বার, তার কান্ট্রি, তার ডেট অফ বার্থ, তার ফাদার্স নেম, তার মাদার্স নেম, তার বিজনেস নেম, এই যে সব ধরনের ডিটেইলস গুলো আছে, এইগুলাকে বলা হচ্ছে লিস্ট, কাস্টমারের ডাটা, ব্যক্তির ইনফরমেশন। তো আপনি যদি এই পোস্টিং এর মাধ্যমে কোনো ব্যক্তির ডাটা কালেক্ট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে কি দিতে হবে, গেট মোর লিস্ট দিতে হবে। যেমন যেমন ধরেন এই আইটি প্রতিষ্ঠানের জন্য, হ্যাঁ, এই আইটি প্রতিষ্ঠানের জন্য আমরা কি করবো, একটা ফ্রি সেমিনার করব। তো একটা ফ্রি সেমিনার করব, সেই জন্য আমরা কি করব, গেট মোর লিডস। হ্যাঁ, গেট মোর লিডস যে হোস্টিংটা আছে এটা আমরা দেব। তো এটা দেওয়ার পরে একটা ফর্ম ক্রিয়েট হবে, কি হবে, একটা ফর্ম ক্রিয়েট হবে। ওই ফর্মের মধ্যে লেখা থাকবে যে যারা ফ্রি সেমিনারে অংশগ্রহণ করতে চান আপনার নামগুলো এই ফর্মের মধ্যে দিয়ে সাইন আপ করুন, এরকম। হ্যাঁ, তো এরকম যখন আসবে, দেখি এখান থেকে এরকম আমরা পাই কিনা দুই একটা। সাইন আপ, আমরা ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটে দেখি। তো তার লিডটা হচ্ছে একটা ব্যক্তি বা কাস্টমারের তথ্য কালেক্ট করা। এখানে লেখা আছে যে কালেক্ট কন্টাক্ট ইনফরমেশন ফ্রম পটেনশিয়াল কাস্টমার, কোন ব্যক্তির তথ্যগুলো কালেক্ট করা, হ্যাঁ, পটেনশিয়াল কাস্টমার। তো তারপরে হচ্ছে গেট মোর কলস। আপনি আপনার বিজনেস আছে, সেই বিজনেসটার বুস্টিং করার মাধ্যমে মানুষ আপনাকে কল করে জানবে যে ভাই আপনার প্রতিষ্ঠান কোথায়, আপনার প্রোডাক্টটা अवेलेबल আছে কিনা, ফ্রি ডেলিভারি দেন কিনা, এই সমস্ত কি করবে, আপনাকে কল করবে। তো আপনি যদি গেট মোর কলসটা দেন, ওইখানে আপনি নাম্বার এড করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, এখানে আপনি যদি দেন আপনার নাম্বারটা এড করতে হবে, নাম্বারে আপনাকে কল করে আপনাকে জেনে নিবে আপনার বিজনেস সম্পর্কে। তারপরে কি রয়েছে এখানে, গেট মোর মেসেজ। তো এইটার মাধ্যমে আপনি আপনি মানুষকে বুস্টিং করে, রিচ করে, আপনি বুস্টিং করে মানুষ আপনাকে মেসেজ করবে।
হ্যাঁ, ইনবক্সে মেসেজ করবে। আপনার ইনবক্সে মেসেজ করবে। আপনার ইনবক্সে মেসেজ করে বলবে যে ভাই আপনার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই। আপনার এই প্রোডাক্টটা আমি কিনতে চাই বা আপনার এই প্রোডাক্টটা এভেইলেবল আছে কিনা। হ্যাঁ, এখানে যেমন আছে শপ নাও, শপ নাও থাকবে না। এখানে কি থাকবে? ইনবক্স নাও বা মেসেজ নাও। হ্যাঁ? লেখা থাকবে মেসেজ নাও। এখানে শপ নাও আছে। হ্যাঁ, এখানে যে অর্ডার নাও লেখা থাকবে মেসেজ নাও। মানে মেসেজ আপনি যখন ওইখানে ক্লিক করবেন তখন তার ইনবক্সে চলে যাবে। মেসেজের মাধ্যমে তার সাথে হ্যাঁ, আপনি যখন মেসেজে ক্লিক করবেন তখন মেসেজ চলে যাবে। অটোমেটিক সেট করা আছে ওইখানে। অটোমেশন। আচ্ছা, আমরা শিখবো, এটা সমস্যা নেই। আমরা ওই যে বুস্টিং এর বাটন গুলা কিভাবে অ্যাড করে সবই শিখবো। তবে তো এটার মানে হচ্ছে কি আপনাকে কি করতে হবে মেসেজের মাধ্যমে আপনার মানুষ আপনাকে মেসেজ করে জানবে যে ভাই আপনার প্রোডাক্টটা কোথায়, আপনার প্রতিষ্ঠান কোথায় ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? মেসেজের মাধ্যমে আপনার সাথে কথা হবে। তারপরে এখানে আছে গেট মোর পেজ ভিজিটস। তার মানে আপনার পেজ আছে, শুধু পেজটা ভিজিট করবে মানুষ। এই কারণে আপনি পোস্টিং করবেন। হ্যাঁ? গেট মোর পেজ ভিজিট এটা যদি দেন তাহলে হচ্ছে কি আপনার পেজ আছে, শুধু পেজটা ভিজিট করবে। এই হচ্ছে গোলগুলা। তো এই গোলের মধ্যে আমরা গেট মোর মেসেজ এই গোলটা দিয়ে শুরু করব। এইটা আমরা এটা সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পরে এখানে আমার গোলটা কি করলাম? সেভ করে দিলাম। গেট মোর মেসেজ। গেট মোর মেসেজটা কেন দিলাম? কারণ মানুষ আমার যে বিজনেস আছে, আমার এই বিজনেস সম্পর্কে পোস্ট দিয়ে মানুষকে বুস্টিং করে আমি জানাবো যে আমার একটা বিজনেস আছে, আমি এই বিজনেসগুলো করতেছি। মানুষ কি করবে? মেসেজের মাধ্যমে আমাকে ইনবক্স করবে, মেসেজ করবে, মেসেজ করবে, ইনবক্স করবে। ঠিক আছে? এই জন্য আমি মেসেজটা সিলেক্ট করলাম। এবং ধরেন আপনার বা ক্লায়েন্ট নতুন সবেমাত্র বিজনেস স্টার্ট করেছে, সেক্ষেত্রেও আমরা কোনটা দিব? গেট মোর মেসেজটা দিব। সবেমাত্র বিজনেস স্টার্ট করেছে, তাহলেও হচ্ছে আমি কোনটা দিব? গেট মোর মেসেজটা দিব। তো সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এখান থেকে অ্যাড ক্রিয়েটিভ এখানে আসবো। এখানে আসার পরে আমাকে কি করতে হবে? একটা পোস্ট দিতে হবে। একটা পোস্টের মাধ্যমে মূলত কি করতে হয়? বিজ্ঞাপন দিতে হয়, অ্যাড দিতে হয়। তো প্রত্যেকটাই এই যে দেখেন আমি যদি অ্যাড বের করি, এই যে এখানে স্পন্সরেট আছে, স্পন্সরেট আছে না? তো এখানে কি আছে? একটা পোস্ট আছে। এই যে এটা হচ্ছে একটা পোস্ট। এই যে এটা হচ্ছে কি ক্যাপশন বা ডেসক্রিপশন। হ্যাঁ? প্রত্যেকটার মধ্যে এরকম আছে। দেখেন যেগুলো স্পন্সরেড কনটেন্ট, যেমন এই যে এখানে একটা স্পন্সরেড কনটেন্ট আছে। এইখানে একটা ক্যাপশন আছে, ক্যাপশনের পরে এখানে একটা পোস্ট আছে। তাহলে আমাকেও কি করতে হবে? এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ থেকে এখান থেকে আমি ইউজ পোস্টে ক্লিক করব। ইউজ পোস্টে ক্লিক করার পরে এইখানে আপনার পেজের মধ্যে যতগুলো পোস্ট থাকবে সব পোস্টগুলো দেখাবে। ঠিক আছে? এইখানে যতগুলো পোস্ট থাকবে সব পোস্টগুলো দেখাবে। এখন এইখান থেকে এই যে পোস্টগুলো করা, তো এই পোস্টগুলোকে বলা হয় আপনার এক্সিস্টিং পোস্ট। ঠিক আছে? মনে থাকবে? এক্সিস্টিং পোস্ট, এক্সিস্টিং পোস্ট, এক্সিস্ট, আমরা কোনো এক্সিস্ট আছে, কোনো কিছু একটা এক্সিস্ট, এক্সিস্টিং, এক্সিস্টিং তার মানে এক্সিস্ট কোনো কিছু একটা আছে, এক্সিস্ট করে। হ্যাঁ। তো ফেসবুক পেজের মধ্যে আগের করা পোস্ট গুলাকে বলা হয় এক্সিস্টিং পোস্ট। সবাই বলেন কি বলে, কি বলা হয়? এক্সিস্টিং পোস্ট। তার মানে আমার পেজে বা ক্লায়েন্টের পেজে আগের করা পোস্ট, আগে এই পেজের মধ্যে পোস্ট করে রাখছে, এটা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। তো এই এক্সিস্টিং পোস্টটা ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে আপনি এই পোস্টের মাধ্যমে পোস্টিংটা করে দেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমার এই যে আমি একটা পোস্ট করছি, এই পোস্টের মাধ্যমে আপনি পোস্টিংটা করে দেন। ক্লায়েন্ট বলে দেবে। তো ক্লায়েন্ট আমাদের বলল কি আপনি এই যে নিউ স্পোর্টস শুজ কালেকশন এইটার মাধ্যমে আপনি কি করেন? পোস্টিংটা করে দেন। তাহলে এখান থেকে হচ্ছে আমরা এই পোস্টটা এখান থেকে এই যে বের করলাম। বের করে এখানে ইউজ পোস্টে ক্লিক করলেই আমার এখানে এই যে পোস্টটা চলে আসবে। যে পোস্টটা ক্লায়েন্ট বলবে সেই পোস্টটা আমরা
সিলেক্ট করে দিব। ঠিক আছে? মনে থাকবে সবার? সিলেক্ট করে আচ্ছা। তো এখানে আমি কি করলাম? গোলটা চেঞ্জ করলাম। গোলটা দিলাম গেট মোর মেসেজ। তারপরে এড ক্রিয়েটিভ এ আসবো। এড ক্রিয়েটিভ আসার পরে এড ক্রিয়েটিভ থেকে আমাকে একটা পোস্ট দিতে হবে। ঠিক আছে? একটা পোস্ট এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আগের ফেসবুকের করা পোস্টকে বলা হচ্ছে এক্সিস্টিং পোস্ট। এই পোস্টকে ক্লায়েন্ট বলে দিবে, ভাই আপনি এই পোস্টের মাধ্যমে কি করেন? বুস্টিংটা করে দেন। ক্লায়েন্ট আমাদের বলল যে ভাই আপনি কি করেন? আমার এই যে পোস্টটা আছে, এই যে জুতার এই শুজ, এই যে পোস্টটা আছে, আপনি এই পোস্টটার মাধ্যমে আমাকে বুস্টিংটা করে দেন। এই পোস্টটার মাধ্যমে। ক্লায়েন্ট বলল এই পোস্টটার মাধ্যমে আমাকে বুস্টিংটা করে দেন। তাহলে এখান থেকে আমরা এই পোস্টটা আমি সিলেক্ট করে দিব এখান থেকে। ইউজ পোস্ট ক্লিক করব। ইউজ পোস্ট থেকে ইউজ পোস্ট থেকে হ্যাঁ, আমি যে পোস্টটা আরকি ক্লায়েন্ট দিতে বলবে সেই পোস্টটা এখানে সিলেক্ট করে দিব। যে আমি যদি এটা ইউজ দেই তাহলে এটা আসবে এবং নিচে আরেকটা পোস্ট আছে এটা যদি দেই তাহলে এই পোস্টটা আসবে। এইখানে আপনি ভিডিও, রিলস এবং ইমেজ, পিকচার ৩ টা জিনিস দিয়ে বুস্টিং করতে পারেন। যদি ভিডিও হয় তাহলে ভিডিও সিলেক্ট করবেন। যদি পিকচার হয়, ডিজাইন হয়, ডিজাইন সিলেক্ট করবেন। ঠিক আছে? বা যদি রিলস ভিডিও হয়, রিলস সিলেক্ট করবেন তাহলে হবে। তো ক্লায়েন্ট আমাদের যদি বলে যে আপনি এই যে এখানে একটা রিলস আছে, একটা ভিডিও আছে, এটার মাধ্যমে করে দেন। তাহলে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে এখানে এই যে এইটা আসতেছে। এই পোস্টটা এখানে আসতেছে। তাহলে যেটা সিলেক্ট করতে বলবে সেটাই আমরা সিলেক্ট করে দিব। এটা হচ্ছে কি ফ্যাশন রিলেটেড। আচ্ছা। দেওয়ার পরে এখানে এই যে এড টেক্সট আমরা ক্যাপশন অলরেডি এড করছি। এইজন্য ক্যাপশনটা এখানে দেখাচ্ছে। তো এখান থেকে এসে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে এখানে আপনি আরো কয়টা মিডিয়া এড করতে পারবেন? ৫ টা মিডিয়া এড করতে পারবেন। একটা মিডিয়া আমরা এড করেছি। এখান থেকে আপনি ৪ টা এড করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে যদি ভিডিও করেন তাহলে একটা হয়। আর যদি ইমেজ করেন তাহলে ৪ টা ৫ টা হতে পারে। ঠিক আছে? আপনি যদি মাল্টিপল প্রোডাক্ট থাকে যেমন একটা শাড়ি দিলেন, একটা পাঞ্জাবি দিলেন, একটা বোরকা দিলেন, একটা হিজাব দিলেন, আরেকটা অন্য টাইপের শাড়ি দিলেন। ৫ টা যখন আপনি দিবেন তখন এখানে ইমেজ ব্যবহার করবেন। ৫ টা প্রোডাক্ট আলাদা, আলাদা প্রোডাক্ট। সেক্ষেত্রে আপনি ইমেজ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, প্রোডাক্ট মানে হচ্ছে কি আপনার পোস্টের ডিজাইন করা প্রোডাক্ট। যেমন শাড়ি। না, ৫ টা ডিজাইন যদি দিতে চান তাহলে ৫ টা ডিজাইন দিবেন। আর যদি একটার মধ্যে দিতে চান তাও হবে। বা সিঙ্গেল যদি দিতে চান সিঙ্গেলও দিবেন। সিঙ্গেল কি হবে? এই যে দেখেন আমি এখান থেকে পোস্টটা চেঞ্জ করি। এখানে আমি যদি দিলাম এটা কি সিঙ্গেল হলো না? সিঙ্গেল না? একটা পোস্ট, একটা ডিজাইন, একটা প্রোডাক্ট এখানে। এখন আপনার ধরেন শোজও আপনি দিবেন, আবার অন্যটাও দিবেন। একসাথে ৫ টা যদি আপনি এড করতে চান তাহলে এখান থেকে করে নিবেন। বা ধরেন হচ্ছে এই শোজ এর ৫ টা কালেকশন আছে। আপনি ৫ টা এখানে এড করে দিবেন তাহলে। হ্যাঁ, পিকচার। মানে এটাই হচ্ছে এখানে ৫ টা পর্যন্ত আপনি সর্বোচ্চ মিডিয়া আপলোড করতে পারেন। পিকচার এখানে আপলোড করতে পারেন। একই জায়গায় যে সিলেক্ট করে দিলেই হবে, এখানে সিলেক্ট করে দিলেই হবে, এখানে আপলোড আসবে। হ্যাঁ? এই যে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এই যে এখান থেকে আপলোড। আপনি আপলোড করলে ওইখানে চলে আসবে। আচ্ছা। আসার পরে এখানে আছে হেডলাইন। আমাদেরকে সুন্দর একটা হেডলাইন দিতে হবে। এইখানে শো করবে এই যে এইখানে। তো এখান থেকে আমরা এইটা দিতে পারি কত পার্সেন্ট? ১৫% অফ। এখানে ১৫% অফ আছে। আমরা এখানে ১৫% অফ দিয়ে দিলাম। ১৫% অফ দিয়ে দিলাম হেডলাইন। এই যে ১৫% অফ এখানে চলে আসলো। তো এখানে আসার পরে এখানে আছে কি বাটন লেভেল, বাটন। আমরা যখন পেজ ক্রিয়েট করেছিলাম তখন ওইখানে কল টু অ্যাকশন বাটন বা অ্যাকশন বাটন নামে একটা অপশন ছিল। সেই বাটনটা এখানে পোস্টের নিচে শো করবে। সেন্ড মেসেজ। তা আমি যেহেতু আমার গোলটা কি দিছি? গেট মোর মেসেজ দিছি। এইজন্য এখানে বাটন ক্লিক করব। বাটনে ক্লিক করার পর এখানে বাটন দেখাচ্ছে ৩ টা। একটা হচ্ছে মেসেজ ফেসবুকে, একটা হোয়াটসঅ্যাপ, আরেকটা দেখাচ্ছে ইনস্টাগ্রাম। তো এখান থেকে আমরা সেন্ড মেসেজটা রাখবো। আমার গোলটাই হচ্ছে কি মেসেজের মাধ্যমে মানুষ আমাদেরকে ইনবক্সে নক করবে। তো আমি যখন সেন্ড মেসেজটা এখানে দিলাম, এখানে শো করবে এই যে সেন্ড মেসেজ। এই পাশে শো করতেছে। দেখা যাচ্ছে? এই যে এই পাশে দেখা যাচ্ছে। এই যে সেন্ড মেসেজ শো করতেছে।
তো যখন এখানে ক্লিক করবে তখন সরাসরি ইনবক্সে চলে আসবে। তো এখান থেকে আমরা সেন্ড মেসেজটা দিলাম। তো তারপর এখানে আছে ক্রিয়েটিভ অ্যাডভান্টেজ, এটা অন রাখবো। তো এইটা হচ্ছে আপনার এই যে আমরা ইমেজটা দিলাম, এই ইমেজের বিভিন্ন রেশিও আছে, এই জিনিসটাকে সে ঠিক করে এটাই। তো এখান থেকে তারপরে আছে মেসেজ টেমপ্লেট। যখন কেউ আপনাকে মেসেজ দিবে তখন এই মেসেজগুলা শো করবে। এটা এটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? এগুলা শো করবে, এগুলা শো করবে। আপনি যখন মানে কোন কাস্টমার যখন এই পোস্টিং এই বিজ্ঞাপনটা এই অ্যাডটা দেখে যখন ক্লিক করবে তখন এগুলো অটোমেটিক্যালি শো করবে। তাকে হাই বলবে, তারপরে এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি সাজেস্ট করবে। এটাই হচ্ছে মেসেজ টেমপ্লেট। হ্যাঁ? আপনি এখানে নতুন করতে পারেন, এটা এডিট করতে পারেন, চাইলে করতে পারেন। না হলে এভাবেই রাখবেন। ওকে। তো এখানে নিচে আসবেন। নিচে আসার পর এখানে রয়েছে কি মেসেজ ডেস্টিনেশন। তার মানে আপনার মেসেজের ডেস্টিনেশনটা কোথায় হবে? মেসেঞ্জারে হবে। আপনি এখানে যদি ইনস্টাগ্রাম কানেক্ট করেন ইনস্টাগ্রামে হবে, হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন হোয়াটসঅ্যাপে হবে। তো মেসেঞ্জারটাই রাখবেন সবসময়। মেসেঞ্জার গেট মোর মেসেজ যেহেতু দিয়েছি মেসেঞ্জারটা রাখলাম। ক্লায়েন্ট যদি কোনো কারণে বলে যে হোয়াটসঅ্যাপ দেন তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে এড করে নিতে হবে। কানেক্ট দিলেই এড করার অপশন দিবে। ঠিক আছে? তো তারপরে আমরা নিচে আসবো। নিচে আসার পর এখানে আছে স্পেশাল এড ক্যাটেগরি। এটা অফ থাকবে সবসময়। এটা যদি আমি অন করি, অন করলে এখানে অনেকগুলো অপশন পাবেন। তো এখান থেকে সোশিয়াল ইস্যু, ইলেকশন, পলিটিক্স আপনার অ্যাডটা আপনার পোস্টিংটা যদি এইখান থেকে যেকোনো একটা ক্যাটেগরির মধ্যে পড়ে, যেমন সোশ্যাল ইস্যু নিয়ে আপনি পোস্টিং করছেন, ইলেকশন বা পলিটিক্স নিয়ে আপনি পোস্টিং করতে চাচ্ছেন, বিজ্ঞাপন করতে চাচ্ছেন বা করবেন, হাউজিং আপনার ঘর বাড়ি ভাড়া নিয়ে আপনি বিজ্ঞাপন করবেন, এমপ্লয়মেন্ট আপনার বিভিন্ন চাকরি নিয়ে বিজ্ঞাপন দিবেন, অ্যাডস দিবেন, ফিনান্সিয়াল প্রোডাক্ট, ব্যাংক রিলেটেড কোনো সার্ভিস নিয়ে আপনি বিজ্ঞাপন দিবেন, তখনই আপনার এই অ্যাডটা হবে স্পেশাল অ্যাড। হ্যাঁ, স্পেশাল অ্যাড ক্যাটাগরি হবে। তো যেহেতু আমাদের এটা কোনো এখানে যে ৫ টা ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে না, এটা অফ থাকবে। তো এটা যদি লাগে কখনো তাহলে আপনার প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। আপনি যদি এই ৫ টার মধ্যে কোন একটা কোন একটার জন্য যদি পোস্টিং করেন তাহলে আপনাকে প্রোফাইল ভেরিফাই করে নিতে হবে। ঠিক আছে? এটা যেহেতু আমাদের অ্যাডটা স্পেশাল না এইজন্য অফ করে রাখলাম। তো অফ করে রাখার পরে এখান থেকে আমাদের অডিয়েন্স অপশন আছে। অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে। তো এখানে অনেকগুলো অডিয়েন্স আছে। এগুলো অডিয়েন্স আগের অডিয়েন্স ক্রিয়েট করা। এইজন্য এখানে দেখাচ্ছে। তো অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা আমরা সিলেক্ট করব এটা। অনেক এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে। বাট আমরা সিলেক্ট করব অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ অডিয়েন্স। আচ্ছা। আমরা এখান থেকে অডিয়েন্সে আসবো। তার মানে অডিয়েন্স হচ্ছে কি কাস্টমার বা ট্রাফিক। ঠিক আছে? তো এই যে অডিয়েন্স আছে এইখানে অডিয়েন্স দেওয়ার মূল কারণটাই হচ্ছে আমার যে পোস্টিংটা আছে এটা যেন সঠিক মানুষের কাছে যায়, সঠিক মানুষের কাছে পৌঁছায়। এই জন্য মূলত এই অডিয়েন্সটা আমাদের দিতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ অডিয়েন্সে ক্লিক ক্লিক করব। ক্লিক করার পর এখানে অডিয়েন্স ডিটেইলস এই যে পেন আইকনে ক্লিক করলাম। তো পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা প্রথমে আছে কি জেন্ডার। আপনার প্রোডাক্টটা কি কোন জেন্ডারের জন্য আপনি দিচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে। হুম। আপনার প্রোডাক্টটা যদি মেয়েদের জন্য যদি হয় তাহলে এখানে ওমেন দিবেন। যদি ছেলেদের জন্য হয় তাহলে মেন দিবেন। ঠিক আছে? তো আপনার প্রোডাক্টটা যদি ছেলেদের রিলেটেড হয় তাহলে মেন দিবেন আর যদি মেয়েদের রিলেটেড হয় তাহলে ওমেন দিবেন। এখানে আবার একটা অপশন আছে অল। তার মানে এমন প্রোডাক্ট যদি হয় যেটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য তাহলে এখান থেকে আপনি অল দিবেন। ঠিক আছে? তো এখন তো ধরে নিচ্ছি এখানে একটা প্রোডাক্ট হচ্ছে শাড়ি তাহলে আমরা কোনটা দেব এখানে? রাশি কোনটা দিব? ওমেন দিব?
আচ্ছা ধর আচ্ছা 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 ম্যাক্সিমামটা দেখবো, ম্যাক্সিমাম যেটা বেশি, ম্যাক্সিমাম যেটা সেটা আমরা সিলেক্ট করবো। তাহলে এখান থেকে আমাদের প্রোডাক্ট হচ্ছে শুজ। এই যে শুজ, এই শুজটা কে কে পরবে? সবাই পরবে তাই না? ছেলে মেয়ে সবাই পরবে। তো এটা আমরা অল দিয়ে দিলাম। তো এখান থেকে এইজ, এই যে আমার প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্ট কোন ধরনের এইজদের মানুষের পর্যন্ত পড়তে পারে সেটা দিতে হবে। তো এখান থেকে আমি 18 মিনিমাম, সর্বনিম্ন 18, ম্যাক্সিমাম এখান থেকে ধরেন আমি 40 করে দিলাম। এখন এখানে ধরেন প্রোডাক্ট হচ্ছে স্মার্ট ওয়াচ। হ্যাঁ, স্মার্ট ওয়াচ। তাহলে এখান থেকে আমার এইজটা কত হবে? স্মার্ট ওয়াচ সবাই পরে, আমরা সবাই দিতে পারি। হ্যাঁ, 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 দামে কম, ম্যাক্সিমামটা বুঝতে হবে। আ- হ্যাঁ, এখান থেকে দিয়ে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে লোকেশন, মানে আপনি কোন লোকেশনের মধ্যে অ্যাডটা পৌঁছাবে সেটা দিতে হবে। তো এখান থেকে ধরেন আমি চাচ্ছি বাংলাদেশ। হ্যাঁ, এখান থেকে তাহলে আমি বাংলাদেশটা লিখবো। এখানে বাংলাদেশটা লিখলাম। বাংলাদেশ কান্ট্রি। এখানে এই যে এড হয়ে গেল। এখন আমি চাচ্ছি না বাংলাদেশ, না আমি চাচ্ছি লালমনিরহাট। লালমনিরহাট ডিস্ট্রিক্টে দিব। তাহলে এখানে আমি লালমনিরহাটটা লিখলাম। তো লিখার পরে লালমনিরহাট সিটি দিব, সিটি এই যে রাজশাহী রংপুর ডিভিশন। হ্যাঁ? এখানে লালমনিরহাটটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি চাচ্ছি লালমনিরহাট এয়ারপোর্ট দিব। দেখি এয়ারপোর্ট আসে কিনা। এই যে লালমনিরহাট এয়ারপোর্ট কাকিনা। আমি এয়ারপোর্টটা সিলেক্ট করে দিলাম। তার মানে ওই আশেপাশে এরিয়ায় যারা থাকে তাদের এখানে যাবে। হুম। তো এখানে আরো আপনি দিতে পারেন। তো এখানে লালমনিরহাট না, আমরা চাচ্ছি অন্য কোনো ডিস্ট্রিক্ট এখানে দেওয়ার জন্য। আমরা দিচ্ছি ঢাকার মধ্যে হবে শুধু। এখান থেকে ঢাকা সিটি দিয়ে দিলাম। ঢাকা সিটির মধ্যে যারা থাকে তাদের ওইখানে বুস্টিংটা চলে যাবে, অ্যাডটা চলে যাবে। এইভাবে আমি মাল্টিপল দিতে পারি। ঢাকা দিলাম, এখান থেকে আমি রাজশাহীটা দিলাম, এখান থেকে আমি রাজশাহী দিব। হ্যাঁ, ডিরেক্ট বাংলাদেশেও দেওয়া যায়। এখানে আপনি কখন দিবেন? ধরেন আপনার এই যে বিজনেসটা আছে, হুম, আপনার প্রোডাক্টটা আপনি চাচ্ছেন শুধুমাত্র লালমনিরহাটের মধ্যেই সেল করার জন্য। সেক্ষেত্রে তো আপনি বাংলাদেশ দিলে লাভ নাই, লাভ আছে? আপনি চাচ্ছেন শুধুমাত্র লালমনিরহাটের মধ্যে আপনি এটা সেল করবেন। সেক্ষেত্রে আপনি লালমনিরহাট দিবেন। আপনি চান আমি বাংলাদেশ দিব, তাহলে পুরা বাংলাদেশ যখন দিবেন তখন আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এখন বাংলাদেশ না, আমি চাচ্ছি ইউনাইটেড স্টেট দিব, ইউনাইটেড স্টেট দিব। এখানে ইউনাইটেড স্টেট দিলাম। তারপরে আমি দিব কানাডা দিব। হ্যাঁ, কানাডার মধ্যে দিব। তার মানে মাল্টিপলও আমরা এখানে সিলেক্ট করতে পারি। এখানে ইউনাইটেড স্টেট কানাডা দিলাম। আমি চাচ্ছি অস্ট্রেলিয়ার মধ্যে দিব। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার মধ্যে দিব। অস্ট্রেলিয়া সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে আমি দিব জাপান দিব। জাপান দিয়ে দিলাম। তার মানে আপনি মাল্টিপল কান্ট্রি এখানে দিতে পারেন। আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে, আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করে আপনি কোথায় সেল করতে চাচ্ছেন, আপনি কোথায় মানুষকে জানাতে চাচ্ছেন সেটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম। আমরা চাচ্ছি বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মানুষদের মধ্যে এই অ্যাডটি আমি দেখাবো। বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে নিচে আসবো। নিচে আসার পরে এখানে আছে ডিটেইল টার্গেটিং। মোস্ট ইম্পর্টেন্টলি এটা আমাদের দিতে হবে। আমাদের প্রোডাক্ট হচ্ছে শোজ। এই যে শোজ। তো আমরা এখান থেকে সার্চ করে দিতে পারি শোজ, এখানে লিখবো আমরা। শোজ লিখলাম। তো শোজ লিখার পরে এখানে শোজ রিলেটেড যতগুলা, এটা এক প্রকার কিওয়ার্ড। এক প্রকার কিওয়ার্ড ধরতে গেলে। হুম। এখান থেকে আমি শোজ সার্চ করলাম। এখানে এই যে দেখেন শোজ। যেগুলা সাজেস্ট করতেছে আমি সব এখান থেকে সিলেক্ট করে দিব। হ্যাঁ? সব সিলেক্ট করে দিলাম। এই যে একটা একটা করে সিলেক্ট করে দিব এখানে। তো আচ্ছা। এখানে আমি আবারও সার্চ করব। সার্চ করব আর সিলেক্ট করব। তো এখান থেকে আমি সোর্স, এই যে বাটা সোর্স সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমি আবার সার্চ করব সোর্স। হ্যাঁ? সোর্স। সোর্স রিলেটেড যতগুলো আছে এখানে আমি সব দিয়ে দিব। এই যে ফুটওয়্যার ব্র্যান্ডস ফুড। তো পাঞ্জাবি, পাঞ্জাবি যদি দেন, পাঞ্জাবি হচ্ছে কি? ফ্যাশন, ফ্যাশন দিতে হবে আপনাকে। ইনডাইরেক্টলি তো আসবে না।
এই যে দেখেন ফ্যাশন, সরাসরি তো আসবে না এটা। ফ্যাশন, ফ্যাশনের মধ্যেই তো পড়ে, পড়ে না? ফ্যাশন বাদ দিলাম, ফ্যাশন বাদ দিলাম, এখানে আমি দিব ক্লথিং, এই দেখেন ক্লথিং। ইনডাইরেক্টলি না, ইন্ডিভিজুয়াল না চিন্তা করে একটা সার্কেলের মধ্যে ক্যাটাগরির মধ্যে আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে ক্লথিং দিতে হবে, ক্লথিং মানেই হচ্ছে ওইটা। তো এখানে আমরা সার্চ না করে আমরা এখানে ব্রাউজে যাব, ব্রাউজ, সার্চ না করে কোথায় যাব? ব্রাউজে যাব। ব্রাউজে গেলে এখানে আপনি তিনটা অপশন পাবেন। ব্রাউজে গেলে এখান থেকে আপনি তিনটা অপশন পাবেন। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এই অপশনগুলো আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যে অ্যাডভান্স আছে সেখানেও কিন্তু আছে, ঠিক আছে? এই জন্য এগুলো একটু বেশি ভালো করে দেখাচ্ছি। তো ডেমোগ্রাফিক্সে আসলাম, এখান থেকে আমরা এখানে আসার পরে এখানে লেখা রয়েছে এডুকেশন। আপনি কি করতে পারেন? এডুকেশন লেভেলকে আপনি টার্গেট করে মানুষকে টার্গেট করতে পারেন। তো এখান থেকে আমি এডুকেশন লেভেলে ক্লিক করলাম। ক্লিক করার পরে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি, হাই স্কুল, প্রফেশনাল যা আছে এখানে এডুকেশন লেভেলে যারা আছে আপনি তাদেরকে আপনার কাস্টমার বানাবেন, টার্গেট করবেন। তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলাম। এখন হ্যাঁ, অনেকগুলো সিলেক্ট করতে পারবেন। তো এখানে আপনার প্রোডাক্টের উপর নির্ভর করতে হবে। ধরুন আপনার শোজ, এই শোজটা কি করবে? সবাই পড়বে। কিন্তু ধরেন হচ্ছে আপনি এখানে দিলেন আপনার অন্য একটা প্রোডাক্ট দিলেন। যেমন ধরেন একটা পাঞ্জাবি দিলেন বা একটা ধরুন টি-শার্ট দিলেন। হ্যাঁ? তো এখানে যদি টি-শার্ট দেন, এই টি-শার্ট দিলে কিন্তু এখান থেকে সবাই কিনবে না। যারা হচ্ছে উম মাস্টার ডিগ্রি করে তারা একটু খুব কমই কিনবে। হ্যাঁ? এছাড়াও যারা ডক্টরেট ডিগ্রি করে তারা কিন্তু টি-শার্ট কিনবেই না। টি-শার্ট কিন্তু কিনবেই না তারা। কিনলেও অনলাইন থেকে তারা নাও কিনতে পারে। কিনলেও খুব কম। আমাদের চিন্তা করতে হবে ম্যাক্সিমাম কোথায় কোনটা আছে সেটা। ঠিক আছে? হাই স্কুলের পোলাপান ছেলেপেলেরা বেশি টি-শার্ট কিনে। তারপরে আপনার মাস্টার ডিগ্রি কিনতে পারে, প্রফেশনাল ডিগ্রি কলেজের পোলাপান, হ্যাঁ, ছেলেপেলে এরা কিনতে পারে। তো এদেরকে আমাদের টার্গেট বানাইতে হবে। প্রত্যেকটা জিনিস নির্ভর করবে আপনার প্রোডাক্টের উপরে। তো এখানটা আমি দিয়ে দিলাম। এখন এখানে স্কুল। এখানে স্কুলে আপনি শুধুমাত্র স্কুলকে টার্গেট করতে পারেন। আচ্ছা, এখান থেকে গভর্নমেন্ট স্কুল দেখি দুই একটা সার্চ করে আসে কিনা। এই দেখেন গভর্নমেন্ট তিতুমির কলেজ। হ্যাঁ, এখানে আছে। এখানে যেগুলা গুগলে আছে বা গুগলে বুঝে এরকম কিছু স্কুল এখানে আসবে। আচ্ছা, লাভ এখানে একটা স্কুলের নাম বলেন তো দেখি আসে কিনা। সম্ভবত আচ্ছা, আচ্ছা এটা চিনতেছে না, হ্যাঁ, তবে কিছু কিছু আসবে। এমন একটা নাম বলতে হবে যেটা হচ্ছে পপুলার, ফেমাস। ক্যান্টনমেন্ট। আচ্ছা, এটা ক্যান্টনমেন্ট আসতেছে কোথায়? সাভার ক্যান্টনমেন্ট আসতেছে। আসবে, হ্যাঁ, এগুলো হচ্ছে পপুলার। এই যে সাভার ক্যান্টনমেন্ট, কিছু কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে অনেক, এগুলা গুগলে বুঝে, হ্যাঁ। তো তারপরে আপনি স্কুলের মাধ্যমে করতে পারেন, হ্যাঁ। তারপরে আপনি ধরেন ফিল্ড অফ স্টাডি, আপনি এখানেও করতে পারেন ফিল্ড অফ স্টাডি। এখানে আপনি নাম লিখতে পারেন, ভার্সিটির ভার্সিটির নাম লিখতে পারেন। এই দেখেন ইউনিভার্সিটিকে আপনি এখান থেকে টার্গেট বানাইতে পারেন। যতগুলো ইউনিভার্সিটি আছে সব এখান থেকে দেখাচ্ছে। আপনি চাইলে যে ইউনিভার্সিটি রাজশাহী, রাজশাহী ইউনিভার্সিটিকে টার্গেট করতে পারেন। মানে আপনার প্রোডাক্টটা যদি রাজশাহী কেন্দ্রিক হয়, ইউনিভার্সিটি পোলাপান ছেলেপেলে কেন্দ্রিক হয়, স্টুডেন্ট রিলেটেড হয়, তাহলে হচ্ছে আপনি কি করতে পারেন? এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন। স্কুল কলেজ না আসলে না থাকবে। হ্যাঁ, আমাদের অনেক সিস্টেম আছে, এখানে তো আসছে এই কারণে। হ্যাঁ, তো এখানে স্কুল ধরেন ফিল্ড অফ স্টাডি নেই বা আসলো না, সেক্ষেত্রে সমস্যা নেই। তো আপনি যে এখান থেকে এগুলো সিলেক্ট করবেন, লোকেশন দিচ্ছেন, লোকেশন দিচ্ছেন না, লোকেশন দিচ্ছেন। তারপর এখানে আছে ফিনান্সিয়াল, এই যে ইনকাম, ইনকাম কত এগুলা দেখে, এটা হচ্ছে ইউএসডি এর জন্য। ইনকামের উপর নির্ভর করে আপনি টার্গেট করতে পারেন। তারপর আছে কি লাইফ ইভেন্টস, যে অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি ক্লিক করেন 30 দিনের মধ্যে কারো অ্যানিভার্সারি আছে কিনা, যদি থাকে তাহলে এখানে টিক মার্ক করে দিতে পারেন। তার মানে আপনার এই যে প্রোডাক্টটা, প্রোডাক্টের ধরন হচ্ছে একটা শাড়ি, তাহলে অ্যানিভার্সারির সময় তো মানুষ শাড়ি কিনতেই পারে। তাহলে এখানে আমি টিক মার্ক দিয়ে দেব, তাদের টার্গেট করে দিলাম। তারপর অ্যানিভার্সারি হচ্ছে 2 মাসের মধ্যে। হ্যাঁ,
তো এই ২ মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি তাদের আমরা টার্গেট করব। তাহলে এখানে দিয়ে দিব। এ ফ্রম ফ্যামিলি যারা ফ্যামিলি থেকে দূরে আছে তাদের আমরা টার্গেট করব। তাদের আমরা কাস্টমার বানাবো। তাহলে এখান থেকে সিলেক্ট করে দিব। এ ফ্রম হোম টাউন যারা কি হোম টাউন থেকে দূরে আছে তাদেরকে আমরা টার্গেট করতে চাইলে এখানে টিক মার্ক দিয়ে দিব। এইভাবে। এখন এগুলা দিচ্ছি। তো ফেসবুকে আসলে এত ইনফরমেশন জানবে কিভাবে? এটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? কি বলেন? হ্যাঁ, আমাদের প্রোফাইলে আমরা দিয়ে রাখছি আমরা কোথায় থাকি, কে করতেছে, আমাদের বয়স কত, আমাদের স্কুলের নাম, কলেজের নাম, লোকেশনের নাম, কোথায় কি করতেছি সবসময় ফেসবুকে আমরা আপডেট দিচ্ছি। এই আপডেট দেওয়ার কারণে এই ইনফরমেশন গুলোর সাথে যখন ম্যাচ করবে তখন ইনকাম আসবে না। ওইটা ইউএস দের জন্য শুধু। হ্যাঁ? তার মানে এই ডিটেইলস গুলো যখন আপনার প্রোফাইলের সাথে ম্যাচ করবে তখনই ওই বুস্টিং এর ক্যাম্পেইন গুলো আপনার সামনে আসবে। ঠিক আছে? তাহলে আজকে জেনে গেলেন কেন আপনার সামনে এই পোস্ট গুলা এই স্পন্সর্ড কন্টেন্ট গুলো আসে। তাই না? তো এখান থেকে আবার আছে বার্থডে। আপনার বার্থডে যদি হয়, হ্যাঁ? এখান থেকেও আপনি টার্গেট করতে পারেন যে আপনার বার্থডে রিলেটেড। যেমন হচ্ছে কি আপনি একটা সুন্দর অ্যা স্মার্ট ওয়াচ সেল করবেন বা স্মার্ট ওয়াচ নিয়ে আপনি বিজ্ঞাপন করবেন। সেক্ষেত্রে যাদের বার্থডে আছে তারা কিনতেই পারে। তো এই ক্ষেত্রে আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সেম ভাবে এখান থেকে হচ্ছে লং ডিসট্যান্স রিলেশনশিপ। ফ্রেন্ডসও আসলে। আপনি বন্ধুর বন্ধুদেরও টার্গেট করতে পারেন এখানে। বন্ধুর বন্ধু, হ্যাঁ? সব এখানে আছে যে আপনার বন্ধুর বন্ধু। তারপরে হচ্ছে লং ডিসট্যান্স রিলেশনশিপ। তারপর নিউলি জব। হ্যাঁ, নিউলি জব যারা নতুন জব শুরু করছে তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। হ্যাঁ, নিউ রিলেশনশিপ সবই আছে এখানে। নিউ এনগেজ, নিউলি এনগেজ ৩ মাস, ৬ মাস, হ্যাঁ এভরিথিং এভরিথিং এখানে আছে। সব আছে এখানে। তো এইখানে এগুলোর উপর ভিত্তি করে আপনার টার্গেট করতে হবে। যদি না করেন তাহলে রাইট কাস্টমারের কাছে আপনার এই অ্যাডসটি যাবে না। তারপরে এখানে আছে প্যারেন্টস। তো অল প্যারেন্টস এ ক্লিক করবেন। তো আপনার যদি প্রোডাক্ট চাইল্ড রিলেটেড হয় তাহলে এখান থেকে আপনি প্যারেন্টস দিয়ে দিবেন। অবশ্যই দিতে হবে। এখানে দিয়ে দিবেন। তো এখান থেকে আমি দিয়ে দিলাম এই যে যাদের চিলড্রেন 18 থেকে 26 বছর আছে তাদের কাছে আমার এই অ্যাডটি পৌঁছাবে। কারণ জুতা যেহেতু জুতার শোজ নিয়ে করতেছি 18 থেকে 26 বছর বয়সের ছেলেরা কিনবে। হ্যাঁ? এটা হচ্ছে প্যারেন্টসদের কাছে যাবে। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস। এই দেখেন অনেকগুলা রিলেশনশিপ স্ট্যাটাস আছে। হ্যাঁ? এখান থেকে আপনি চাইলে টার্গেট করতে পারেন। এখান থেকে যা আছে টার্গেট করতে পারেন। হ্যাঁ? যা আছে টার্গেট করতে পারেন। তারপর এখানে আছে ওয়ার্ক। ওয়ার্কের ইন্ডাস্ট্রি কে কোথায় কাজ করে আপনার প্রোডাক্টটা রিলেটেড দেখে আপনার এখানে দিতে হবে। এখানে যা আছে সবকিছুই কি নির্ভর আপনার প্রোডাক্ট নির্ভর। আপনার প্রোডাক্টের সাথে যেটা ম্যাচ করবে সেটা এখান থেকে দিতে হবে। ঠিক আছে? সবগুলা এখানে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে আসবে ইন্টারেস্ট। ইন্টারেস্টে আসবে। ইন্টারেস্টে আসার পর এখানে আপনি দেখবেন অনেকগুলো ইন্টারেস্টের ক্যাটাগরি আছে। এই যে বিজনেস ইন্ডাস্ট্রি, এন্টারটেইনমেন্ট। আপনার প্রোডাক্টটা যদি বিজনেস রিলেটেড হয়, এন্টারটেইনমেন্ট রিলেটেড, ফ্যামিলি রিলেশনশিপ হয়, তাহলে এইগুলো আপনি সিলেক্ট করে দিবেন একটা, একটা করে। ঠিক আছে? যেটা যে প্রোডাক্টের সাথে আপনার ম্যাচ করবে সেইটাই এখানে দিয়ে দিবেন। বুঝতে পারলেন জিনিসগুলা? অনেকগুলো আছে। এই যে হবিস আছে, শপিং, কাপড়-চোপড় যদি হয়, তাহলে এই যে শপিং, ফ্যাশন এখানে যা আছে সব সিলেক্ট করে দিবেন। স্পোর্টস রিলেটেড যদি আপনার হয়, হ্যাঁ? স্পোর্টস রিলেটেড কোনো প্রোডাক্ট যদি আপনি বুস্টিং করেন, সেক্ষেত্রে আপনি এগুলা দিয়ে দিবেন। সব এখানে যা আছে সব রিলেটেড দিবেন। আপনাদের কাজ থাকবে প্রত্যেকটা অপশন ক্লিক করে দেখা। প্রত্যেকটা অপশন ক্লিক করে দেখা। তারপরে বিহেভিয়ার এ আসবেন। বিহেভিয়ার আসার পরে এই যে অ্যানিভার্সারি, যাদের অ্যানিভার্সারি আছে তাদের আপনি টার্গেট করবেন। বিহেভিয়ার এ আসবেন। তারপরে এখান থেকে আপনি মোবাইল ডিভাইস, কে কোন মোবাইল থেকে ইউজ করতেছে তাদেরকে আপনি টার্গেট করবেন। সেক্ষেত্রে আপনি অপারেটিং সিস্টেম এখানে দিতে পারেন। মোবাইল এই যে রিসেন্টলি ডিটেক্টেড, রিসেন্টলি, হ্যাঁ? এখানে দিয়ে দিবেন। রিসেন্টলি আইফোন 14। তারপর কনজিউমার থেকে যেখানে দেশ আছে আপনি সিলেক্ট করে দিতে পারেন। তারপর ডিজিটাল অ্যাক্টিভিটিস, নিউ অ্যাক্টিভ বিজনেস যারা হচ্ছে কি নতুন বিজনেস অ্যাক্টিভ করেছে। ডিজিটাল অ্যাক্টিভিটিস এই যে যারা গেম ক্রিয়েটর আছে, হ্যাঁ? গেম খেলে, এই যে ক্যানভাস গেমিং যারা গেম খেলে তাদের টার্গেট করবেন। লাইট অ্যাপ যারা ইউজ করে তাদের টার্গেট করবেন। পেমেন্টস ইউজার, পেমেন্ট পাইছে যারা ফেসবুক থেকে। তারপরে এই যে পেজের কি আছে ওল্ডার ডিভাইস যারা ম্যাকবুক ব্যবহার করে, হ্যাঁ? বা আইফোন ব্যবহার করে। পেজের অ্যাডমিন যারা আছে তাদের টার্গেট করবেন। এই যে দেখেন। আপনার প্রত্যেকটা জিনিস নির্ভর করবে প্রোডাক্টের উপরে। হুম? হ্যাঁ, হ্যাঁ।
এখন এখন ধরেন এইখানে আপনি, হ্যাঁ, আপনার প্রোডাক্টের উপর নির্ভর করে। এখন আপনার প্রোডাক্ট ধরেন হচ্ছে কি শুজ রিলেটেড। শুজ, আমরা শুজ দিচ্ছি, হ্যাঁ? এটা ভালো করে বুঝেন, হ্যাঁ? তো এইখানে আপনার এই ভালো করে শুনেন। এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে কি শুজ। এখন আপনি কি করলেন? ফুড রেস্টুরেন্টে এখানে দিয়ে দিলেন। তাহলে কি ক্যাটাগরি মিলল? মিলবে না কিন্তু। আপনার, ঠিক আছে? আপনার মানুষকে জানানো দরকার আমার নতুন একটা শুজ লঞ্চ করেছে। এই জন্যে। হ্যাঁ? এখানে যদি আপনি ফুড রেস্টুরেন্ট দেন তাহলে কিন্তু আপনার ক্যাটাগরি মিলল না। বুঝতে পারছেন? মতিউর, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে টার্গেটেড মানুষ। টার্গেটেড কাস্টমারকে আমার সিলেক্ট করে দেওয়া। মানে আমি এইগুলা সিলেক্ট করলাম মানে কি এই ধরনের মানুষের কাছেই আমার এই বিজ্ঞাপনটা যাবে। আর সিলেক্ট আপনি করলেন না। তার মানে যেকোনো মানুষের কাছে যাবে। ঠিক আছে? তো এগুলা করতে হবে। এগুলা যা আছে সব আপনারা দেখবেন। ঘাটাঘাটি করে সব দেখবেন। তো এখানে এগুলা এড করার পরে আমরা এখান থেকে একটু ব্যাকে যাব। এই যে ব্যাক। ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পরে সেভ অডিয়েন্স করে দিলাম। তাহলে হচ্ছে কি আমার অডিয়েন্সটা সেভ হয়ে গেল। যেখানে অডিয়েন্স আমি যতগুলো দিলাম সব সেভ হয়ে গেল। তো সেভ হয়ে যাওয়ার পরে আমরা নিচে আসবো। নিচে আসার পরে এখানে আছে কি ডুরেশন। হ্যাঁ, আপনার এই যে ডুরেশন, আপনার অ্যাডটা কতদিন চলবে সেটা দিতে হবে। এখান থেকে আছে কি রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে চলতেই থাকবে, চলতেই থাকবে। তারপরে এইটা আছে কি এন্ড, এন্ড হবে। আপনার কতদিন চলবে? যদি ৭ দিন দেওয়া, আপনি চাইলে এখানে যতদিন খুশি ততদিন দিতে পারেন। এখন ক্লায়েন্ট আপনাদের বলে দিবে যে ভাই আমার ৭ দিন করে দেন, আমাকে ১৫ দিন করে দেন, আমাকে ২০ দিন করে দেন, আমাকে ১ মাস দেন। তো এখান থেকে ধরে নিচ্ছি আমরা ১০ দিন। ক্লায়েন্ট বলল কি ভাই আমি ১০ দিন করব। ১০ দিনের জন্য আমার বাজেট থাকবে $20। ঠিক আছে? তো এখানে মিনিমাম দিলাম $20। এখানে পার ডে হবে $2 করে। ক্লায়েন্টের বাজেট কত? $20। হ্যাঁ, ক্লায়েন্ট বাজেট হলো ধরেন এখানে ক্লায়েন্টের বাজেট হচ্ছে $20। ক্লায়েন্ট বলল ভাই, ক্লায়েন্ট বলল যে ভাই $20 হচ্ছে আমার বাজেট, আপনি ১০ দিনে অ্যাড ক্যাম্পেইন করে দেন। তাহলে এখানে হচ্ছে এই যে লেখা আছে পার ডে, পার ডে, পার ডলার আমাকে দিতে হবে এখানে। $2 দিতে হবে। মানে এখানে আপনি ২০ দিয়ে দিলেন। তার মানে আপনার প্রত্যেকদিন $20 করে কাটবে। এখানে দিতে হবে $2। তাহলেই আপনার $20 হবে। ১০ দিনে $20। বাজেট। এটা হচ্ছে কি ডেইলি বাজেট। তার মানে প্রত্যেকদিন খরচ হবে $2 করে। হ্যাঁ? এটা দিলাম। এটা বুঝছেন না বাজেটের বিষয়টা? না। ১০ দিন চলবে আপনার এই অ্যাডটা। তারপরে এখানে আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট এটা হচ্ছে আপনার যখন অফ থাকবে তখন এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে ইনস্টাগ্রামে অ্যাড যাবে কিনা, মেসেঞ্জারে অ্যাড যাবে কিনা। যদি চান অন করে দিবেন, হ্যাঁ? অন করে দিলেন। তারপরে এখানে আছে কি পেমেন্ট মেথড। তো এই যে পেমেন্ট মেথড, এই পেমেন্ট মেথডে আসার পরে এখানে অ্যাড এ ক্লিক করুন। এখন পোস্টিং করতে হলে আমাদের লাগে হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড, যেটাতে ডলার ব্যবহার করা যায়। এমনি কিন্তু বাংলাদেশে যে কার্ডগুলো আছে সেগুলা দিয়ে আপনি কি করতে পারবেন না। ডলার ডলার ব্যবহার করতে পারেন। ডলার ব্যবহার করতে হলে আপনাকে ডুয়াল কারেন্সির কার্ড লাগবে। এটা দিয়ে আপনার ডলারটা ইউজ করতে পারবেন। আপনি যেকোনো ব্যাংকে এখন ডুয়াল কারেন্সি কার্ড দেয়। যে কার্ডগুলো করতে হলে আপনার লাগবে পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া ডুয়াল কারেন্সি কার্ড পাবেন না। আচ্ছা, এই কার্ডের বিষয়ে আমরা পরে আসতেছি। এখান থেকে হচ্ছে আপনি কার্ডটা এড করার জন্য এখান থেকে ডেবিট ক্রেডিট কার্ড আছে। এখান থেকে আপনি নেক্সট এ ক্লিক করলেন। তো নেক্সট এ ক্লিক করার পর নেম অন কার্ড, কার্ডের নাম দিতে হবে। আপনার কার্ডের মধ্যে আপনার নাম, যার কার্ড তার নাম থাকবে। এখানে নাম দিয়ে দিবেন। ঠিক আছে? তারপর এখানে আছে কি কার্ড নাম্বার। এখানে কার্ডের কি থাকে? একটা নাম্বার থাকে। তারপর এখানে আছে কি মান্থ ইয়ার। প্রত্যেকটা কার্ডের এক্সপায়ার্ড একটা ডেট থাকে। সেটা দিতে হবে। তারপর সিভিভি ৩ সংখ্যার একটা সিকিউরিটি কোড আছে। তো এখান থেকে যদি আমরা ক্রেডিট কার্ড, ঠিক আছে? তো এখান থেকে আমরা একটা কার্ড নিয়ে আসি। এই যে একটা কার্ড, হ্যাঁ? এই কার্ডের মধ্যে এই যে এটা হচ্ছে কি কার্ডের নাম্বার। এই যে ভিসা গোল্ড কার্ড। এটা একটু বড় করে দেখি। আচ্ছা, দেখা যায়? তো এখানে দেখেন, এই যে এখানে হচ্ছে কি একটা কার্ডের নাম্বার থাকে। এই কার্ডের নাম্বারটা কি করতে হবে আমাদের? এখানে বসাইতে হবে।
এই নামের নেম অন কার্ড, হ্যাঁ? তারপরে এখানে আছে যে এখানে একটা ডেট থাকে এক্সপায়ার ডেট। এই এক্সপায়ার ডেটটা আমাদের এখানে বসাইতে হবে, এই যে মান। কার্ডের নাম্বারের জায়গায় কার্ড নাম্বার, তারপর সিভিভি। কার্ডের অপর পৃষ্ঠায়, এই কার্ডের অপর পৃষ্ঠায় একটা কি আছে, কোড আছে ৩ সংখ্যার। সেই কোডটা এখানে বসাইতে হবে। বসিয়ে আপনি এখানে সেভ দিবেন। সেভ দিলে হচ্ছে আপনার কার্ডটা এখানে এড হয়ে যাবে, হ্যাঁ? তাহলে এখানে লাগবে হচ্ছে ডুয়াল কারেন্সি কার্ড। ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া আপনি ফেসবুকের পোস্টিং কোনো পোস্টিংই করতে পারবেন না। ডুয়াল কারেন্সি কার্ড করতে হলে আপনার লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড করতে হলে আমাদের লাগবে, এখানে দেখবেন, হ্যাঁ, এইখানে আমরা হচ্ছে আমরা যে এই যে এতক্ষণ সেট আপ করলাম এটা প্রিভিউটা এখানে আমরা দেখব। এই অ্যাড প্রিভিউ ডান পাশে দেখা যাচ্ছে অ্যাড প্রিভিউ, এখান থেকে হচ্ছে আমরা সিওর প্রিভিউ ক্লিক করব। সিওর প্রিভিউ ক্লিক করলে আপনারা এখান থেকে প্রিভিউটা দেখতে পারবেন যে আপনার অ্যাডটা কেমন দেখা যাবে। এই যে ডেস্কটপ ফিড, ডেস্কটপ ফিডে কেমন দেখা যাবে। এই যে আমাদের অ্যাডগুলো এখান থেকে প্রিভিউ দেখাচ্ছে, হ্যাঁ? এখান থেকে কেমন দেখা যাচ্ছে, এই যে এখানে আপনার মোবাইল ফিড থেকে কেমন দেখা যাবে এখানে দেখাচ্ছে। প্রত্যেকটাই অ্যাড প্রিভিউ এখান থেকে দেখাচ্ছে। ইনস্টাগ্রামে কেমন দেখা যাবে, এই যে মেসেঞ্জারে দেখা গেলে কেমন দেখা যাবে, অডিয়েন্স নেটওয়ার্কে কেমন, সব মানে এখান থেকে পুরো আপনার রিভিউটা দেখতে পাচ্ছেন। এখানে এই যে সেন্ড মেসেজ, এই বাটনটা আমরা সেট করেছিলাম, এখানে হচ্ছে এস্টিমেট একটা ডেইলি রেজাল্ট, তার মানে এখানের অ্যাকাউন্ট রিচ এখানে আপনার ডেইলি রিচ করবে কতজন মানুষের কাছে পৌঁছাবে, সাড়ে প্রায় ৫,০০০ থেকে ১৩,০০০ পর্যন্ত, ১৪,০০০ পর্যন্ত প্রত্যেকদিন মানুষের কাছে পৌঁছাবে। এটা হচ্ছে প্রত্যেকদিন সর্বোচ্চ ১৪,০০০ মানুষের কাছে আপনার এই পোস্টিংটা, বিজ্ঞাপনটা পৌঁছাবে এবং আপনার পেজে মেসেজ আসবে সর্বোচ্চ ১১টা। মেসেজ কয়টা আসবে? ১১টা একদিন। তাহলে ১০ দিনে ১০০ প্লাস হবে। ঠিক আছে? রিপ্লাই এই যে ৪ থেকে ১১টা পর্যন্ত আপনার মেসেজ আসবে আপনার পেজে। তারপরে এখানে আছে কি পেমেন্ট সামারি। তো এখানে হুম, এখান থেকে পেমেন্ট সামারিতে আসবেন। পেমেন্ট সামারিতে আসলে এখানে আপনার টোটাল বাজেটটা দেখতে পাবেন যে টোটাল বাজেট $20। হ্যাঁ, এখানে হচ্ছে যে ১০ দিনের জন্য $20 এবং টোটাল অ্যামাউন্ট। এখানে আরেকটা হচ্ছে ট্যাক্স থাকবে। আপনাদের যখন দেখবেন তখন দেখবেন ১৫% এখানে ট্যাক্স যোগ হবে। ঠিক আছে? তো এখানে ট্যাক্স যোগ হওয়ার কারণ হচ্ছে এখানে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া লাগে। তো নাম্বার আমি দিয়ে দিব। সবাই যদি কাজ করেন তাহলে ওইটা এড করে দিবেন, তাহলে আর আপনার 15% এর ব্যাট লাগবে না। এখন এই যে $20, $20 থেকে যদি 15% ব্যাট কাটে তাহলে এখানে আপনার হচ্ছে $3 উপরে আপনার শুধু ট্যাক্স কাটবে। তাহলে লস তো এখানে আরো হয়ে যাবে। তো এইজন্য ওইখানে একটা নাম্বার আছে ৩ নাম্বার, ওই নাম্বারটা আমি দিয়ে দিব, ওটা এড করে দিবেন। হ্যাঁ, কেউ আবার খুইলেন না। ৩ নাম্বার এখান থেকে আমার সবকিছু হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে পাবলিশ করে দিব। ঠিক আছে? অ্যাডটা সব কমপ্লিট করার পর এখান থেকে পাবলিশ করে দেব। পাবলিশ করে দিলে আমার অ্যাডটা হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে কি গেট মোর মেসেজ অ্যাড ক্যাম্পেইন। বুঝতে পারছেন না? এখান থেকে আমরা ক্যাম্পেইন করার জন্য আবারও কোথায় যাব? এখান থেকে হচ্ছে আমরা অ্যাড সেন্টারে আসবো। সিমোর থেকে অ্যাড সেন্টারে আসলাম। অ্যাড সেন্টার থেকে আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করলাম। অ্যাডভার্টাইজ থেকে এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড এ ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাড এ ক্লিক করার পর আমাদের গোলটা এবার চেঞ্জ করে দিব। এবার গোলটা দিলাম আমি, এখান থেকে গোলটা দিলাম গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এই গোলটা আমি দিলাম। তো এটার মানে হচ্ছে কি আপনার ওয়েবসাইটের মধ্যে ভিজিটর আসবে। এটা আমরা দিলাম। এরপরে এখানেও আমাকে একটা পোস্ট সিলেক্ট করতে হবে সেম ভাবে। এখান থেকে আমি এই পোস্টটা এবার সিলেক্ট করলাম। এই পোস্টটা সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমি নিচে যাব। নিচে যাওয়ার পরে এখান থেকে একটা হেডলাইন দিব। তাহলে হেডলাইনটা হচ্ছে ৫০% অফ দিলাম। ৫০% অফ। ৫০% অফ দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের এই যে বাটনটা চেঞ্জ করতে হবে। বাটনটা আমরা দিব লার্ন মোর, কন্টাক্ট আস বা হচ্ছে লার্ন মোর। লার্ন মোর দিলাম কারণ হচ্ছে এই বুস্টিং এর মাধ্যমে, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাব। ঠিক আছে? ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য লার্ন মোর বাটন দিতে হয়। লার্ন মোরটা দিলাম। আচ্ছা, এখান থেকে যে বাটন, এখান থেকে আমাদের গোলটা দিতে হবে। গোলটা আমার হচ্ছে কি ওয়েবসাইট ভিজিটর, মানে আমার একটা ওয়েবসাইট আছে।
এই ওয়েবসাইটে কি করব, আমি কাস্টমারদের নিয়ে যাব আমার ওয়েবসাইটে। সেই জন্য হচ্ছে আমি গোলটা দিলাম ওয়েবসাইট ভিজিটর এখান থেকে। দিয়ে এটা সেভ করলাম। সেভ করার পরে এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করব। আমি কোন পোস্টে দিয়ে পোস্টিংটা করব, সেই পোস্টটা এখান থেকে আমি সিলেক্ট করে ইউজ পোস্ট দিলাম। সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আবার আমাকে একটা হেডলাইন দিতে হবে, এই যে হেডলাইন। হেডলাইনটা দিব সবসময় অ্যাট্রাকটিভ দেখে। এখানে অ্যাট্রাকটিভ হচ্ছে 50% অফ। এটা হচ্ছে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য আরকি। তারপরে এখানে বাটন লেভেল, বাটন। এই বাটনটা দিব আমরা লার্ন মোর দিব। এই যে লার্ন মোর। এই যে এখানে দেখেন, এই যে লার্ন মোর। যখন কেউ লার্ন মোরে ক্লিক করবে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। লিংকে ওয়েবসাইট। এখান থেকে ওয়েবসাইট লিংকটা দিতে হবে। এখান থেকে আমরা একটা ওয়েবসাইট দিয়ে দিব। হ্যাঁ, একটা ওয়েবসাইট যেমন হচ্ছে আমরা দারাজ দিয়ে দিলাম। হ্যাঁ, দারাজ দিয়ে দিলাম। এখান থেকে একটা ওয়েবসাইট আমরা দারাজ দিয়ে দিলাম। তার মানে যখন কেউ লার্ন মোরে ক্লিক করবে সরাসরি দারাজ ওয়েবসাইটে চলে যাবে। তো দেওয়ার পরে এখানে আমাদের আর কোনো কাজ নাই, স্পেশাল অফ থাকবে, অডিয়েন্স সিলেক্ট করতে হবে। সেম ভাবে অডিয়েন্স সিলেক্ট করতে হবে। অডিয়েন্স সিলেক্ট করার ধরেন শেষ। তারপরে বাজেট দিতে হবে যে আমি কয় ডলার করে প্রত্যেকদিন খরচ করব। প্রত্যেকদিন ধরেন $3 করে খরচ করব। $3 দিয়ে দিলাম। সেম ভাবে এখানে প্লেসমেন্ট যা আছে তাই থাকবে। তারপরে এখানে আপনার পেমেন্ট মেথড এড করবেন। হ্যাঁ, একবার এড করলে আর আসবে না। একবার এড করলে আর আসবে না। হ্যাঁ, এখন এটা আপনি চেক করবেন যে এস্টিমেট ডেইলি রেজাল্ট আপনার প্রত্যেকদিন কত রেজাল্ট আসছে, কতজন মানুষের কাছে পৌঁছাবে? 6 থেকে 18,000। লিঙ্ক ক্লিকস তার মানে আপনার ওয়েবসাইটে ক্লিক করবে সর্বোচ্চ একদিনে 317টা পর্যন্ত। ঠিক আছে? আপনার লিঙ্কে ক্লিক হবে 317টা পর্যন্ত সর্বোচ্চ। এখানে বাজেট হচ্ছে $3 করে প্রত্যেকদিন। হ্যাঁ, ডেইলি টোটাল বাজেট $3। আচ্ছা, এখানে বাজেট আমাদের, আচ্ছা এইখানে বাজেট, ডেইলি বাজেট আমরা দিছি $3 করে। হ্যাঁ, এখানে হবে টাইমটা সিলেক্ট করে দেই নাই, এই জন্য এখানে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা টাইমটা সিলেক্ট করে দেব। 7 দিনে হচ্ছে $3 করে $21। ঠিক আছে? এই তো শেষ। এখানে আমরা পাবলিশ করে দিব। ব্যাস হয়ে গেল। তো এইখান থেকে আমরা ধরেন আরেকটা গোল দিব। এখান থেকে আমরা গোল দিচ্ছি লিডস। এই যে গেট মোর লিডস, এটা দিলাম। আমরা তথ্য কালেক্ট করব কাস্টমারের। আমার পোস্টিং এর মাধ্যমে আমি তথ্য কালেক্ট করব। লিস্টটা দিলাম। লিস্ট দেওয়ার পরে এখানে পোস্ট কোনটা দিব? একটা পোস্ট আমি সিলেক্ট করলাম এখানে। পোস্ট সিলেক্ট করার জন্য করার পর এখানে হেডলাইনটাও আমরা সেম দিব। এখানে ধরেন হচ্ছে ডিসকাউন্ট অফার আমি দিয়ে দিলাম। ডিসকাউন্ট অফার, ডিসকাউন্ট অফার, উইন্টার ডিসকাউন্ট অফার দিলাম এটা আমি। উইন্টার ডিসকাউন্ট অফার। তো দেওয়ার পরে এইখানে আমার বাটনটা দিব সাইন আপ বা অ্যাপ্লাই। এখানে দিলাম সাইন আপ। কারণ এটা হচ্ছে লিডস। আমি কি করব? কাস্টমার ডাটা কালেক্ট করব। যারা ফর্ম করবে তারা, যারা ফর্মে সাইন আপ করবে তারা। এইজন্য এখানে সাইন আপ দিলাম। হ্যাঁ? এখান থেকে হচ্ছে সাইন আপ দেওয়ার পরে ক্রিয়েট এ ফর্ম এ ক্লিক করব। একটা ফর্ম ক্রিয়েট করতে হবে। ফর্মের নাম দিলাম উইন্টার ডিসকাউন্ট অফার। উইন্টার ডিসকাউন্ট অফার। উইন্টার ডিসকাউন্ট অফার দিয়ে দিলাম। এটা হচ্ছে ফর্মের নাম। তো এই ফর্মের মধ্যে আমরা কি, কি নিব? আমরা ফোন নাম্বার, ইমেইল, দেওয়ালে দিয়ে ক্লিক করে নিলাম। এখান থেকে তার জেন্ডার নিলাম, ডেট অফ বার্থ নিলাম, স্ট্রিট অ্যাড্রেস এটা নিলাম। এখানে এই যে শো করতেছে। হ্যাঁ? কাস্টমার ডাটা আমরা হচ্ছে এগুলো নিব। এইজন্য এগুলো সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমাদের আর কিছু করতে হবে না। এখানে সেভ করে দিলাম জাস্ট। হ্যাঁ? সেভ করে দিলে আমাদের ফর্মটা চলে আসলো। আর সেম ভাবে এখান থেকে আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে। এই যে অডিয়েন্স, অডিয়েন্স দিব আমরা। কাদের আমরা টার্গেট করব দিলাম। তারপর এখান থেকে সেম ভাবে আমাদের কি করতে হবে? টাইম দিতে হবে যে কত দিনের জন্য আমার এই পোস্টিংটা চলবে। কত ডলার করে প্রত্যেকদিন খরচ করব। সব দিয়ে সেম ভাবে এখানে পাবলিশ করে দেব। সেম, হ্যাঁ? সহজ কিন্তু সব। একদম সহজ কিন্তু। গেট মোর লিডস। এই হচ্ছে একটা লিডস। হ্যাঁ? এখানে আপনার এই ফর্মের মধ্যে এই পোস্টিংটা যাদের সামনে যাবে তারা যখন সাইন আপে ক্লিক করবে তখন ফর্ম ওপেন হবে। ফর্মটা যখন সে ফিল আপ করবে তখন আমাদের এখানে তার তথ্যগুলো চলে আসবে। এই আরকি। তো এখান থেকে আরো কি আছে? এখান থেকে আরো যদি আমরা কিছু দেখি, এখান থেকে লিডস না দিয়ে আমরা এখানে পেজ ফলোয়ার বাড়াবো। সেভ করলাম। হ্যাঁ? একটা, একটা, একটা পোস্টে একটা গোল দেওয়া যায়।
এখান থেকে আমি হচ্ছে পেজে ফলোয়ার বাড়াবো। আমি এই সেম ভাবে একটা পোস্ট সিলেক্ট করব। যে পোস্টের মাধ্যমে হচ্ছে আমি পোস্টিংটা করব। এখান থেকে একটা পোস্ট সিলেক্ট করলাম সেম ভাবে। সিলেক্ট করার পরে এখান থেকে বাটনটা থাকবে ফলো। ফলো করার জন্য ফলো। তারপরে এখানে যা আছে তাই থাকবে। এখানে অডিয়েন্সটা চেঞ্জ করব। হ্যাঁ? এখন অডিয়েন্স দিলাম, বাজেট দিলাম, সব দিলাম। দেওয়ার পরে পাবলিশ শেষ। হ্যাঁ? এখান থেকে শেষ। আর কোনো কাহিনী নাই। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা অডিয়েন্সটা আসলে অ্যাকচুয়ালি কোন ধরনের অডিয়েন্স, আমরা অডিয়েন্সটা কিভাবে খুঁজে বের করব? এইটার জন্য আমরা যাব ChatGPT তে। ChatGPT। আমরা অডিয়েন্স খোঁজার জন্য যাব ChatGPT তে। ChatGPT যাওয়ার পরে আপনার প্রোডাক্ট, হ্যাঁ, আপনি ধরেন হচ্ছে কি পেজে ফলোয়ার বাড়াবেন, তাই না? আচ্ছা, পেজে ফলোয়ার বাড়াবেন। তো আপনি ChatGPT কে বলবেন, তো আপনি কি নিয়ে মূলত কাজ করেন? এটা আগে বলতে হবে। দেন আমি অনলাইন প্রোডাক্ট সেল করব, হ্যাঁ? আমার আমার পেজের নাম নেক্সট জেন বিজনেস। হ্যাঁ, তো এখানে দিলাম আমি অনলাইন প্রোডাক্ট সেল করব, আমার পেজের নাম হচ্ছে নেক্সট জেন বিজনেস। হ্যাঁ, আমি চাই ফেসবুক বুস্টিং করতে, হ্যাঁ, বুস্টিং করে ফলোয়ার ইনক্রিজ করতে, ফলোয়ার বাড়াইতে। এখন আমি কোন ধরনের, কোন টাইপসের অডিয়েন্স সিলেক্ট করব? অডিয়েন্স সিলেক্ট, হ্যাঁ, সিলেক্ট করব, এটা তাকে বলে দিলাম। এখন সে দেখি আমাকে কি দেয়। দারুন! যেহেতু আপনি প্রোডাক্ট সেল করবেন তাহলে এই যে দেখেন সুন্দর এজ কত দিবেন? 18 থেকে 35। যদি প্রোডাক্ট স্পেসিফিক না হয় তাহলে আপনি অল মেল ফিমেল দিতে পারেন। হ্যাঁ, প্রোডাক্টের উপর নির্ভর করে আপনার রিকমেন্ডেড ইন্টারেস্ট, এই যে দেখেন ইন্টারেস্ট অপশন ছিল না একটা, ইন্টারেস্ট আপনি কোন ধরনের ইন্টারেস্ট দিবেন? এই যে এখানে ইন্টারেস্ট দিয়ে দিছে। ইন্টারেস্ট বিহেভিয়ার উপর নির্ভর করে, এই যে বিহেভিয়ার, আপনি বিহেভিয়ার থেকে কি সিলেক্ট করবেন? এগুলা সিলেক্ট করবেন। ডিটেইল টার্গেটিং থেকে সিলেক্ট করবেন। হ্যাঁ, এখানে যে পোস্টিং সব দিয়ে দিছে ভাই। আপনি প্রত্যেকটা কাজের আগে আপনি অডিয়েন্স সিলেক্ট করার আগে আপনি ChatGPT তে আসবেন। ChatGPT তে এসে ChatGPT তে আইডিয়া নিবেন যে আমি কোন ধরনের অডিয়েন্সকে সিলেক্ট করব। ডেমোগ্রাফিক্স থেকে কি সিলেক্ট করব? আমি ইন্টারেস্ট থেকে কি সিলেক্ট করব? বিহেভিয়ার থেকে কি সিলেক্ট করব? সুন্দর না জিনিসটা? এখন আমি ধরে নিচ্ছি আমি এখন তাকে বলতেছি যে আমি শোজ সেল করব, শোজ সেল করব, এই জন্য বুস্টিং করব। এখন আমাকে সে কি কি কোন ধরনের অডিয়েন্স দেয় দেখেন। এজ দিতে বলতেছে 18 চলে, জেন্ডার দিতে বলতেছে দুইটাই। এই যে ইন্টারেস্ট থেকে শো, স্নিকার, ফ্যাশন, তারপর বিহেভিয়ার থেকে এই দুইটা। তারপরে গোল, গোল দিতে, গোল দিতে বলতেছে এই যে পেজ, ডিরেক্ট সেল, মেসেজ, এই যে মেসেজ ক্যাম্পেইন দিতে বলতেছে। ঠিক আছে? মেসেজ দিতে বলতেছে। রিকমেন্ড করুন ফলোয়ার পোস্ট তারপরে মেসেজ অ্যাড। এই যে মেসেজ অ্যাড, মেসেজ অ্যাড দিতে বলতেছে সে আমাকে। বিগিনার ফ্রেন্ডলি সেটআপ, সে ৩০০ টাকা থেকে ৫০০ টাকা পার ডে দিতে বলতেছে। কত সুন্দর ভাই আমাদের দিয়ে দিচ্ছে তারা। তারপরে এখানে আরো আছে, হ্যাঁ, সে এখানে যদি দিতে চান যে ডেমোগ্রাফিক্স কি দিতে, কি ডেমোগ্রাফিক্স, হ্যাঁ, ডেমোগ্রাফিক্স থেকে কোন টাইপস অডিয়েন্স সিলেক্ট করব? অডিয়েন্স সিলেক্ট করব। ডেমোগ্রাফিক্স, এই দেখেন ডেমোগ্রাফিক্স থেকে কি বলছে, অল রাখাই বেস্ট। হ্যাঁ, আলাদা করে সিলের দরকার নেই। সে দেখেন কত সুন্দর সুন্দর দিয়ে ইন এ রিলেশনশিপ, সিঙ্গেল, হ্যাঁ, স্টুডেন্ট, স্মল বিজনেস ওনার, এখানে 2 থেকে 4টা সিলেক্ট করেন, ফ্রিল্যান্সার, প্রাইভেট। ভাই এখানে অভাব নাই, আপনাকে রিসার্চ করতে হবে। রিসার্চ, মার্কেট রিসার্চ করে আপনি একটা কাজ করবেন। ঠিক আছে? সব ধরনের অডিয়েন্স এখানে দিয়ে দিবে। তার মানে আপনি এখন থেকে যে প্রোডাক্টটা আপনি অনলাইনে বুস্টিং করতে চাইবেন সেই প্রোডাক্টটা এখানে এসে আপনি তাকে স্পেসিফিক ভাবে ইনফরমেশন দিয়ে তার এখানে জেনে নিতে পারবেন কোন ধরনের অডিয়েন্স টার্গেট করলে আপনার
ভালো হয়। তাহলে লিটন উত্তর পাইছেন যে কোন কোন ধরনের অডিয়েন্স কিভাবে বুঝবো? এইভাবে আমরা বুঝবো। এখান থেকে চ্যাট জিপিটি থেকে আমরা নিব। ঠিক আছে? এখান থেকে তাহলে আমরা সবগুলাই দেখলাম। এখান থেকে আর কি বাকি আছে? এখান থেকে এই যে প্রমোট বিজনেস লোকালি এই সেম ভাবেই কি করতে হবে? এখানে আপনার ইনফরমেশন এড করতে হবে। সেম সবগুলাই সেম জিনিস। এখান থেকে মেইন জিনিসটা হচ্ছে তো গেট মোর কলস একই জিনিস, পেজ ভিজিট একই জিনিস। এখান থেকে আমাদের মাথায় রাখতে হবে মেইন জিনিসটা আপনার অডিয়েন্সের উপর নির্ভর করবে। আপনার পোস্ট অডিয়েন্সের উপর নির্ভর করবে আপনার অ্যাডটা কেমন ভালো হবে না খারাপ হবে। এই যে অডিয়েন্স, এই অডিয়েন্সের জন্য আপনার অ্যাড ভালো খারাপ হবে। বেশি মানুষের কাছে যাবে, ঠিক মানুষের কাছে যাবে, আবার রং মানুষের কাছে যাবে। এই অডিয়েন্সের মাধ্যমে। আপনি অডিয়েন্সটা যদি ঠিক করে সিলেক্ট করতে পারেন, আপনার পোস্টিং 100% ভালো হবে। তো এই হচ্ছে পোস্টিং। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আপনাদের কাজ থাকবে প্রত্যেকটা পোস্টিং করা এবং হচ্ছে প্রত্যেকটি স্ক্রিনশট রাখা। সেটা কিভাবে? প্রথম হচ্ছে কি গেট মোর মেসেজ, হ্যাঁ? আমি আবার একটু প্রথম থেকে দেখাচ্ছি আপনাদের। প্রত্যেকটা জিনিস আপনাদের স্ক্রিনশট রাখতে হবে। যেমন আমি এখানে আসলাম, এখানে আসার পর সিমোরে ক্লিক করে আমি অ্যাড সেন্টারে গেলাম। এই যে স্ক্রিনশট ক্লিক করলাম, এখানে একটা স্ক্রিনশট দিব। এটা একটা মার্ক করলাম, হ্যাঁ? এইভাবে অ্যাড সেন্টার। এটা কি করলাম? সেভ করব। ডেস্কটপ বা যেখানে ইচ্ছা। স্টেপ বাই স্টেপ আমি একটা ফোল্ডার করতে পারি। হ্যাঁ, ফোল্ডারের মধ্যে এখানে আমি কি করলাম? সেভ করলাম। এই স্ক্রিনশটটা আমি সেভ করলাম। তারপরে আমি যাব কোথায়? তারপরে আমি এখান থেকে গেলাম অ্যাড সেন্টার। অ্যাড সেন্টারে যাওয়ার পরে এখান থেকে আমি কোথায় ক্লিক করতে হবে? টাইম ডেট আমরা নিব না। আমরা হচ্ছে টাইম ডেট ছাড়া নিব। এখান থেকে হ্যাঁ, অ্যাডভার্টাইজ। তারপরে আমি কি করব? আবারও শর্টকাট ব্যবহার করব। কন্ট্রোল এস দিব এখন। কন্ট্রোল এস দিলে সেম ফোল্ডারে সেভ হবে। একবার সেভ করে নিলাম, তারপরে কন্ট্রোল এস দিব। তাহলে সেম ফোল্ডারে সেভ হবে। অ্যাডভার্টাইজে গেলাম। অ্যাডভার্টাইজে যাওয়ার পর এখানে কি সিলেক্ট করব? ক্রিয়েট নিউ অ্যাড। এই যে স্ক্রিনশট এখান থেকে আমি ধরেন এটা দিয়ে মার্ক করে দিলাম যে ক্রিয়েট নিউ অ্যাড। সেম ভাবে কন্ট্রোল এস দিব শর্টকাট, সেই ফোল্ডারে সেভ হলো। এখানে আবার ক্লিক দিব। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা গোল সিলেক্ট করব। আমি কোন গোল দিব সেটা সিলেক্ট করব। চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পরে আমি সিলেক্ট করব গেট মোর মেসেজ। হ্যাঁ, গেট মোর মেসেজ দিলাম। তো এটাকেও আমি একটা স্ক্রিনশট দিয়ে নেব এইভাবে। স্ক্রিনশট দিব। ধরেন আমি গেট মোর মেসেজ দিলাম। এটা স্ক্রিনশট দিলাম, কন্ট্রোল এস দিলাম। সেম ফোল্ডারে সেভ হলো। সেম আমি দেওয়ার পরে এখান থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করব। এটাও স্ক্রিনশট দিব। একটা পোস্ট সিলেক্ট করব আমি এখান থেকে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা এখানে দিব। হ্যাঁ, তো এই পোস্টটা নিলাম। তো নেওয়ার পরে সর্বশেষ আমরা এখান থেকে এগুলাও নিব। কত আমার স্টিমের ডেইলি রেজাল্ট হচ্ছে। $5 কত, $10 কত, এগুলো ক্লায়েন্ট আমাদের জিজ্ঞাসা যে ভাই আমি যদি $10 দিয়ে পোস্টিং করি তাহলে কত মানুষের কাছে পৌঁছাবে? তখন আপনি বলতে পারবেন যে এই যে হ্যাঁ, ফেসবুকে নিয়ে যাবেন কার্ড থেকে। হ্যাঁ, আপনার আপনার এই যে এখানে আমি বাজেটটা যদি দেই, এখানে ডেইলি বাজেটটা দিলাম। আচ্ছা, এখানে সেটআপ করতে হবে। শো করতেছে না, নেট প্রবলেম। হ্যাঁ, এখানে আপনি যখন বাজেট যেমন $35, $35 দিয়ে 7 দিন। তাহলে প্রত্যেকদিন কত মানুষের কাছে যাচ্ছে? 35,000 মানুষের কাছে যাচ্ছে। তাহলে ক্লায়েন্টকে আপনি বলতে পারেন যে আপনার একদিনে 30,000 মানুষের কাছে পৌঁছাবে আপনার অ্যাড। এই জন্য এইটা হচ্ছে হ্যাঁ, বাজেট যত বাড়বে তত এখানে এস্টিমেট রেজাল্টটা বাড়বে। হ্যাঁ, আসবে। আসবে। এইটা হচ্ছে এই যে ধরেন ফেসবুকে যাই, হ্যাঁ? ফেসবুকে গেলাম, এই দেখেন ফেসবুকে গেলাম, হ্যাঁ? ফেসবুকে যাই এখান থেকে একটা স্পন্সরড কনটেন্ট বের করি। হ্যাঁ, এই যে দেখেন এটা হচ্ছে একটা স্পন্সরড কনটেন্ট, হ্যাঁ? এই কনটেন্টটা আমার সামনে আসছে। এখন আমি যদি এখানে একটা অর্ডার নাও ক্লিক করি, হ্যাঁ? অর্ডার নাও ক্লিক করলাম, তাদের ওয়েবসাইটে গেলাম। ঠিক আছে? এই যে ওয়েবসাইটে গেলাম। তাদের ওইখানে ওইটা কাউন্ট হয়ে গেছে। যে আমার কাছে রিচ হয়েছে, আমি এখানে ক্লিক করছি। সেম ভাবে এরকম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এখান থেকে যে আছে স্পন্সরড আমি ক্লিক করলাম। ক্লিক করলেই তাদের ওয়েবসাইটে গেলাম। তার মানে তাদের ওখানে কাউন্ট হয়ে গেছে। আমি ওখানে ক্লিক করে রিচ করেছি।
এরকম। তো গেট মোর মেসেজ, যেগুলা মেসেজ ক্লিক করলে আপনি এখানে গেট মোর মেসেজ দেখি দুই একটা খুঁজি আসে কিনা। এটা শপ নাও দেওয়া, শপ নাওটাও আমরা দিব। অ্যাডভান্সে যখন যাব তখন আরো বেশি বুঝবেন। হ্যাঁ, অ্যাডভান্সে তো এখানে আপনার হিউজ পরিমাণে, এখনো অ্যাডভান্সে যাই নাই, এখনো আমরা অ্যাডভান্সে যাই নাই। কি, এটা নর্মাল কাজ। এই যে একটা সাইন আপ আছে, এখানে এই যে একটা সাইন আপ আছে, এই যে একটা সাইন আপ যেটা হচ্ছে লিড, একটা লিড। তো এইখানে গেট মোর মেসেজের অপশন খুবই কম। আচ্ছা যাই হোক, এটা আমরা দেখবো একটা সময়। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি।